ওকে ভাইয়ারা, আমি রেকর্ডিংটা শুরু করে দিয়েছি। আমাদের হচ্ছে ফ্রি লাইভ ক্লাস এই নিউজ পোর্টাল যে ওয়েবসাইটটা এইটার উপরে আজকে হচ্ছে আমাদের পার্ট 2। রেকর্ডিংটা ইনশাআল্লাহ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলেও পাবেন, শিখবে সবাই হচ্ছে আমাদের পেজেও পাবেন ইনশাআল্লাহ। সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে দিন। সোফার আমরা তো শিখবই ইনশাআল্লাহ, আমাদের মতন যারা আছেন তারাও যাতে শেখার একটা অপরচুনিটি পান। ওকে, সো আমি একটু লাইভটা শেয়ার করে দিয়েই আমি আসতেছি, একটু রিলোড দিচ্ছি। শিখবে সবাই পেজ থেকে আপনারা হচ্ছে লাইভটা দেখতে পারবেন। হ্যাঁ, লাইভটা হ্যাঁ ভাইয়েরা এই যে চলে আসছে, আপনারা জয়েন করেন। আমি একটু হচ্ছে শেয়ার করে দিয়েছি, আপনারাও শেয়ার করে দেন। ওকে, ফেসবুকটা এখন হচ্ছে ক্লোজ করে দিব, দিয়ে সরাসরি হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব। গত ক্লাসে যতটুকু বানাইছিলাম তার পরের থেকে হচ্ছে আজকে শুরু করব ইনশাআল্লাহ। সো আমি এই এগুলো একটু অফ করে দিই, এগুলো অফ করে দিই। আমি অলরেডি হচ্ছে সার্ভার হচ্ছে অন করে নিছি। আমি একটু আমাদের প্রজেক্টটা যেটা সেটা হচ্ছে একটু রান করে নিই। লোকাল হোস্ট আমাদেরটা ছিল হচ্ছে নিউজ পোর্টাল, এটাকে একটু রান করে নিই। গত ক্লাসে আমরা হচ্ছে আমাদের নিউজের পার্টগুলো রেডি করছিলাম, ক্যাটাগরি ট্যাগগুলো রেডি করছিলাম। আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট যে পেজেসগুলো ছিল, হ্যাঁ সেই পেজেসগুলো হচ্ছে আমরা তৈরি করে নিয়েছিলাম। যেমন আমরা যদি হচ্ছে নিউজের পার্টে যাই, কাইন্ড অফ এখানে দেখতে পারবো আমাদের সকল নিউজগুলো হচ্ছে রয়েছে। আপনারা যখন কাজ করবেন, যেই থিমটা নিয়ে কাজ করবেন ওইটার কিন্তু ডেমোটা দেখে নেবেন। যেমন ওদের যদি হচ্ছে আপনারা ডেমোটা দেখেন, ওরা যেটা করছে ওরা কিন্তু শুধুমাত্র ক্যাটাগরিগুলিকে হচ্ছে এইখানে হাইলাইট করছে, শুধুমাত্র ক্যাটাগরিগুলিকে। ওকে, ক্যাটাগরিগুলিকে হাইলাইট করছে, অন্য কিছু হচ্ছে রাখে নাই, ব্লগ পেজ রাখছে। বাট নিউজ পোর্টালের ওয়েবসাইটে হচ্ছে ব্লগের দরকার নাই। সো ওদের এই কনসেপ্ট যদি হচ্ছে আমরা ফলো করি, তাহলে এই নিউজ পেজ যেটা আছে এইটাকে এইখানে রাখার দরকার নেই। ওকে, সো আমরা আসেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই সাইটটাতে লগ ইন করি। সো ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা এখন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমাদের সাইটে আমরা একটু লগ ইন করে নিব। সরি, আমি একটু ভুল জায়গায় চলে গেছি, আমি একটু লিঙ্কটা আবার জেনারেট করে নিই। এই তো চলে আসুক, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতেছি। আমরা আমাদের কম্পিউটারটাকেই আপাতত সার্ভার বানায় আমরা কাজ করতেছি। সো আসেন প্রথমে একটা মডিফিকেশন করে ফেলি, যে হচ্ছে আমাদের ওই নিউজ যেটা সেন্ট্রাল এটা দরকার নেই এখানে। হ্যাঁ, আমাদের এই যে এইভাবে ক্যাটাগরিগুলি আমি কিন্তু ক্যাটাগরি বেশি তৈরি করি নাই, আমি দুইটা মেইন ক্যাটাগরি তৈরি করছি, স্পোর্টস এবং ট্রাভেল নামে। স্পোর্টসের ভিতরে হচ্ছে ফুটবল, বক্সিং, ট্রাভেলের ভিতরে হচ্ছে আরও কিছু আমার পোস্ট ছিল। ওকে, সো সেন্ট্রাল নিউজটা হচ্ছে আমি আর এখানে রাখবো না, এখানে রাখার দরকার নেই। তাহলে কি করব, তাহলে আমরা হচ্ছে আমাদের মেনুটাকে মডিফাই করে ফেলবো। অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে আসেন, এসে ঠিক ওদের ওই ডেমোটা দেখেই ওইটা ইন্সপায়ার্ড হয়ে ওইরকম হচ্ছে ইন্সপায়ার্ড হয়েই আমরা ওইরকম সাজাচ্ছি আর কি। ওকে, সো আমরা এখান থেকে আমাদের যে নিউজের পার্টটা আছে না, এই পেজটা হচ্ছে রিমুভ করে দেন, এটা দরকার নাই। ইভেন যদি মনে করেন যে ভাই আমি এগুলোকে সাব ক্যাটাগরি রাখবো না, মেইন ক্যাটাগরি রাখবো, আপনি ওইটাও করতে পারেন। বাট অ্যাকচুয়ালি হচ্ছে মেইন মেনু, সাব মেনু এই বিষয়গুলোকে একটু ডিফারেন্ট রাখা উচিত মেইন আইটেমগুলো থেকে সাবগুলোকে। সো ওই অনুপাতেই হচ্ছে আমি করলাম এইখানে। আর কিন্তু মেনু আমি তৈরি করি নাই। সো এখানে স্পোর্টস, ট্রাভেলস এরকম নামে হচ্ছে দেখা আছে দেখে আমার মেনুটাকে কিন্তু হচ্ছে দেখতে এখন বেশি বড় দেখাবে না, খুব ছোট দেখাবে। চাইলে হচ্ছে দুই একটা মেনু আপাতত একটু কাস্টম আকারে এমনি জাস্ট হচ্ছে এইখানে দেখানোর জন্য একটু কানেক্ট করা যাইতে পারে। হ্যাঁ, সো আমরা যদি চাই আমরা হচ্ছে কিছু ক্যাটাগরি আলাদা করে কানেক্ট করতে পারি। একটু পেজটা রিলোড দিয়ে নেই। হোম, স্পোর্টস, ট্রাভেল এতটুকু পার্ট আসবে আপাতত। ধরেন হচ্ছে আরও দু একটা ক্যাটাগরি যদি আমরা করতে চাই, আমরা একটু দেখি ওরা আর কী কী ক্যাটাগরি করছে। যেমন টেকনোলজি করছে একটা, হেলথ করছে একটা। যদিও আমার এই ক্যাটাগরির আন্ডারে কোনো কিছু নাই, কোনো পোস্ট নাই। বাট আসেন আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে আলাদা করে পোস্টের এই ক্যাটাগরিজের পার্ট থেকে নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে হয়। এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু কোনো পোস্ট নাই, আমি জাস্ট হচ্ছে এই ক্যাটাগরিটাকে তৈরি করতেছি। কেন? কারণ হচ্ছে আমার মেনু বারটা বেশি ছোট হয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি এখানে হচ্ছে কী করতেছি, আরও দুইটা ক্যাটাগরি হচ্ছে অ্যাড করার জন্য এখানে আসলাম। সো একটা হচ্ছে HEALTH, ধরেন আপনার হেলথ রিলেটেড যে নিউজগুলো হবে। স্লাগ নেমে কী ব্যবহার করবেন, এইখানে হেলথে যা কথাটা লিখছেন সেটি এখানে ছোটো হাতের অক্ষরে লিখে দেন, HEALTH, হেলথ ছোটো হাতের অক্ষর আমরা লিখে দিব। হ্যাঁ, ওর কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই, ও নিজেই হচ্ছে প্যারেন্ট। সো এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলাম, এইটা একটা ক্যাটাগরি। আরেকটা দিব হচ্ছে আমরা হচ্ছে ট্রাভেল দিছি, টেকনোলজি অথবা টেক দিতে পারি, টেক। একটু সময় নিচ্ছে আজকে আমার হচ্ছে
হ্যাঁ পিসিতে একটু কাজ করতে একটু সময় নিচ্ছে। TECH টেক দিলাম একটা ছোট হাতে TECH টেক রাখেন, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি, দুইটা নতুন ক্যাটাগরি তৈরি করলাম। কেন তৈরি করলাম? যাতে হচ্ছে আমাদের মেনু বারটাকে আরও দুইটা ক্যাটাগরি দিলে একটু যাতে দেখতে বড় দেখা যায়, তার জন্য আর কি রাখলাম। ওকে, ক্যাটাগরি দুটো তৈরি হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের টেক, এই যে হচ্ছে হেলথ। সো আমরা আবার একটু কষ্ট করে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাব। আপনারা যেটা করবেন, এই ক্যাটাগরির আন্ডারে নিউজগুলো দিবেন, পাবলিশ করবেন। আমি হচ্ছে অলরেডি বেশ কিছু ডেমো নিউজ পাবলিশ করে রাখছি, আপনাদের গত ক্লাসে দেখাইছি আমি। সো এইভাবে করে আপনারা বেশ কিছু নিউজ আরও পাবলিশ করে নেবেন। সো আমরা এখানে ক্যাটাগরিজ থেকে ভিউ অলে যে আমরা হচ্ছে আরও দুইটা ক্যাটাগরি যেটা তৈরি করলাম, যেমন একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে টেক, এই দুইটাকে হচ্ছে আমি অ্যাড করব। ওকে, সো হেলথ টেক এইভাবেই হচ্ছে থাকুক। সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি, মেনুটা সেভ হয়ে যাবে। এবার আমরা ওয়েব পেজে যাই, এটার আপডেটটা দেখতে পারবো। ওয়েব পেজে আসেন, রিলোড দিলাম, চলে আসছে এই যে হেলথ টেক। ওকে, সো আমাদের হোম পেজটা এখনও সাজানো হয়নি। আমরা যদি স্পোর্টস, এটা আমাদের মেইন মেনু, ট্রাভেল মেইন মেনু, আমরা যদি এই মেইন মেনুতে ক্লিক করি তাহলে এই মেইন মেনুর আন্ডারে যে হচ্ছে আমাদের নিউজগুলো আছে সেগুলো আমরা সব দেখতে পারবো। যেমন আমি স্পোর্টসে ক্লিক করলাম, আমাকে স্পোর্টসের পার্টে নিয়ে যাচ্ছে, যে হচ্ছে আমাকে নিউজটা স্পোর্টসের রিলেটেড নিউজগুলো দেখাচ্ছে এই যে এখানে। ওকে, সো এখানে একটা পেজে হচ্ছে 8টা করে নিউজ দেখাবে, ওই যে আমরা বলে রাখছিলাম। আর বাকি প্রিভিয়াস নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে হচ্ছে ওরা পেজিনেশন করে রাখছে বাই ডিফল্ট। আচ্ছা, আমরা এখন একটা কাজ করে ফেলবো, সেটা কি? সেটা হচ্ছে আসেন আমাদের সাইড বারটা সাজায় ফেলি। আপনি যখন এই যে আর্কাইভ পেজগুলোতে যাবেন, এগুলোকে আর্কাইভ পেজ বলি আমরা, ক্যাটাগরি সার্চ বা হচ্ছে ধরনের যে ব্লগ পেজ যেগুলো, এই আর্কাইভ পেজগুলোতে যখন আপনি আসবেন, যেখানে হচ্ছে আপনার অনেকগুলো ডাটা জমা থাকবে, এই সমস্ত পেজে হচ্ছে সাইড বার ব্যবহার করা হয়। আসেন ব্লগের কনসেপ্টেই বুঝেন। ধরেন আপনি হচ্ছে এই যে স্পোর্টসে আসছেন, স্পোর্টসের হচ্ছে নিউজগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, বাট এখানে কি করা হয়, সাইড বারে পাশে আরও কিছু হচ্ছে আপডেট দেওয়া হয়। এখানে যেমন হচ্ছে ওরা সার্চের একটা অপশন দিছে, রিসেন্ট পোস্টের একটা অপশন দিছে, রিসেন্ট কমেন্টের একটা অপশন দিছে, আর্কাইভ ক্যাটাগরিজের হচ্ছে অপশন দিছে। এই বিষয়গুলোর কাজ কি? রিসেন্ট পোস্টে কী হবে, ইউজার জানতে পারবে যে রিসেন্ট কোন পোস্টগুলো, সেই পোস্টগুলো এখানে হচ্ছে উপস্থাপন করা থাকবে। কোনো ইউজার যদি কোনো কমেন্ট করে, সেই রিসেন্ট কমেন্টগুলো হচ্ছে রিসেন্ট কমেন্টের পার্টে চলে আসে। আর্কাইভে কী থাকে, মাস অনুযায়ী হচ্ছে ডাটাগুলো, যেমন আপনি হচ্ছে এই মাসে কতগুলো ব্লগ পোস্ট করছেন, তার আগের মাসে কতগুলো ব্লগ পোস্ট করছেন, মানে পোস্ট করলেন বা নিউজ পোস্ট করলেন। এটা তো ব্লগের ওয়েবসাইট না, এটা তো নিউজ পোর্টালের। সো ধরুন হচ্ছে নিউজের হচ্ছে হিসাবগুলো হবে, গত মাসে বা এই মাসে কতগুলো নিউজ আপনি পাবলিশ করলেন। এই আর্কাইভে যদি ক্লিক করা হয় তাহলে সবগুলো ডাটা দেখা যায়, প্লাস ক্যাটাগরি। এইখানে হচ্ছে যেই সার্চ অপশনটা, সরি, এখানে যে হচ্ছে সাইড বারটা বা যেই ডাটাটা ওরা দেখাইতেছে, এইভাবে হচ্ছে আমরা দেখবো না, আমরা এটাকে আরেকটু সুন্দর করে দেখবো। আসেন, বা এটা কিভাবে আনতেছে সেটা হচ্ছে দেখি, এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, আসেন এইটার একটু আইডিয়া নেই। এই আইডিয়াটা নেওয়ার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে এখন চলে যাবো একটু উইজেডের পার্টে। এই উইজেডের পার্টে আমাদের আবার আসতে হবে। উইজেড বেসড থিমগুলোতে আপনাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে এই উইজেডের পার্টে। উইজেড বেসড থিমগুলো কীভাবে কাজ করে, আপনাকে উইজেড সেকশন দিয়ে দেওয়া হবে। এই সেকশনগুলোর ভেতর হচ্ছে আপনি কন্টেন্ট বসাবেন। কন্টেন্টগুলো আপনাকে তৈরি করতে হবে আগে, পরবর্তীতে এই যে এইখানে দেখছেন উইজেড, এই উইজেডগুলোর সাহায্যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো নিয়ে আপনাকে হচ্ছে উইজেড সেকশনগুলোর ভিতরে বসাইতে হবে। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, উপরে এখানে দেখবেন সাইড বার একটা অপশন আছে, এই সাইড বারটাই হচ্ছে রাইট সাইড বার। এই সাইড বারে যে কন্টেন্টগুলো আছে সেগুলোই হচ্ছে আপনার এই রাইট সাইড বারে দেখাচ্ছে। বাট এখানে না ওরা ব্লক আকারে নিয়ে আসছে, ব্লক আকারে। এই যে এখানে একটা ব্লক উইজেড আছে, ব্লক উইজেড আকারে আনতেছে। আর এই ব্লক উইজেড আকারে আনা হয়েছে হচ্ছে শর্ট কোডের থ্রুতে। বাট এইটা হচ্ছে বেশিরভাগ মানুষেরই হচ্ছে বোধগম্য না, যে এই বিষয়টা কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করতে পারে। আপনাদের এটা দরকারও নাই বোঝার। কী করবো আমরা এগুলো না সব ডিলিট করে দিব। আসেন আমি একটা একটা করে ডিলিট করে দিচ্ছি। এই যে ডব্লিউপি সার্চের থ্রুতে ওরা সার্চের এই পার্টটাকে নিয়ে আসে, এটা আসলে হচ্ছে থিমের স্টাইলের সাথে যায়ও না। আমি এই সাইড বারের এই কন্টেন্টগুলো সব ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি হচ্ছে আমার মতন করে কিছু এখানে সাইড বারে, অ্যাকচুয়ালি আমার মতন না, এই কন্টেন্টগুলোই হচ্ছে ধরেন উইজেড আকারে এখানে সুন্দর করে বসাবো। এখানে যে ব্লক উইজেড ছিল এটা আমরা ব্যবহার করতেছি না, এটা আমরা ব্যবহার করব না, কারণ এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না, দরকারও নেই আপনাদেরকে এইভাবে ব্যবহার করার। ব্যবহার করতে গেলে হচ্ছে কী হবে, ভুল হবে। এখানে কিছু শর্ট কোডের থ্রুতে কিছু কমান্ড লিখে ক্লাসকে কল করে এই স্টাইলগুলো নিয়ে আসা হয়েছে। সো এটাকে আপনারা ইগনোর করে দেন। ওকে, সো আমি এখনই হচ্ছে পেজটা ডিলিট দিব না, দিলে এই পার্টগুলো চলে যাবে, তাহলে আমার আর মনে থাকবে না। আসেন আমি আমার মতন করেই করে ফেলি। এখানে রিসেন্ট পোস্ট নিয়ে আসছে ওরা। সো আমি রাইট সাইড বারে আমার রিসেন্ট পোস্ট আনবো। কীভাবে আনবেন, এখানে অনেকগুলো উইজেড, এখান থেকে খুঁজে বের করাটা একটু টাফ। আপনি কন্ট্রোল এফ প্রেস করে আপনি সার্চ করেন, রিসেন্ট লেখেন, আপনি কন্ট্রোল এফ প্রেস করে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট চলে আসে।
সবার প্রথমে হচ্ছে আমরা রিসেন্ট পোস্ট রাখবো। সো রিসেন্ট পোস্টের এই ড্রপ ডাউনে ক্লিক করে বলে দেন রিসেন্ট পোস্ট আপনি কোথায় ব্যবহার করতে চাচ্ছেন। আমি রিসেন্ট পোস্টটাকে সাইড বারে ব্যবহার করতে চাচ্ছি। সাইড বার দিয়ে অ্যাড উইজেটে ক্লিক করলেই উপরের দিকে যদি চলে যান দেখবেন হচ্ছে আপনার এই সাইড বারে রিসেন্ট পোস্ট অ্যাড হয়ে গেছে। এইখানে আমি হচ্ছে এই কমান্ডটাই দিব, RECENT রিসেন্ট। রিসেন্ট পোস্ট না দিয়ে আমি যেটা করব রিসেন্ট হচ্ছে নিউজ দিব, কারণ আমাদের এটা ব্লগ পোস্ট না, অ্যাকচুয়ালি এটার কনসেপ্টটা হচ্ছে আমাদের নিউজ পোর্টালের। সো আমি এখানে দিব হচ্ছে রিসেন্ট নিউজ, অথবা হচ্ছে আপনারা বলতে পারেন লেটেস্ট নিউজ, এটাও বলতে পারেন LATEST লেটেস্ট নিউজ। কয়টা করে শো করবে? 5টা করে। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করে। পাশাপাশি আপনি হচ্ছে ডেট শো করবেন কিনা, যে পোস্টটা কবে হয়েছে সেই ডেটটাও আপনি চাইলে শো করতে পারেন। সো এইভাবে আমি ডেটটাও শো করানোর জন্য দিয়ে আমি একটু সেভে ক্লিক করলাম। একটা একটা করে আমরা সেভ করব, আর ফাইনালি সবগুলো কমপ্লিট করার পরে না পেজটা রিলোড দিব। সো রিসেন্ট পোস্ট হয়ে গেছে, আসেন রিসেন্ট কমেন্ট নিয়ে আসি। আবার রিসেন্ট লিখে একটু সার্চ করলাম, এই যে রিসেন্ট কমেন্ট, এটাও হচ্ছে আমরা এই সাইড বারে আমরা অ্যাড করব। অ্যাড উইজেটে ক্লিক করেন, চলে আসছে হচ্ছে রিসেন্ট কমেন্ট। সো এইখানেও আমরা দিব হচ্ছে লেটেস্ট COMMENTS লেটেস্ট কমেন্টস, এটা হচ্ছে 5টা করে শো করাবো। 2টা পার্ট নিয়ে চলে আসছি। আর কি আছে, আমি সার্চ বারটা এইখানে রাখতে চাচ্ছি না সাইড বারে। কেন রাখতে চাচ্ছি না? কারণ উপরে দেখেন একটা সাইড বার আছে, একই জিনিসের 2বারের কোনো দরকার নাই। সো এখানে এই সার্চ বারটা আপনি ইগনোর করে যাইতে পারেন, দরকার নেই এটা। আর্কাইভের পার্টে আসেন, আর্কাইভ নিয়ে আসি। দেখি আর্কাইভ কোথায় আছে, ARCHI দেখে, ওই যে আর্কাইভ। আর্কাইভে হচ্ছে কি থাকে দেখেন, এখানে বলে দিচ্ছে মান্থলি আর্কাইভ ফর ইউর সাইট পোস্ট। সো এই আর্কাইভটাকেও আপনি চাইলে ড্র্যাগ করে এখানে এনে ফেলে দিতে পারেন। এখানে বলতে পারেন যে হচ্ছে আর্কাইভ, CHIVES আর্কাইভস। ড্রপডাউন আকারে দেখাবে, পোস্ট হচ্ছে কাউন্ট করে দেখাবে কিনা। পোস্ট কাউন্ট করে হচ্ছে এটা দিলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে টোটাল আপনার যে আর্কাইভটা, এই আর্কাইভে হচ্ছে টোটাল কতগুলো নিউজ আছে এই কাউন্টটা দেখায়। ড্রপডাউন দেখানোর দরকার নাই, স্টাইলটা সুন্দর আসে না। সো আর্কাইভ দিয়ে সেভ করলাম। আর কি দেখানো যেতে পারে, ক্যাটাগরিজ দেখাইতে পারি, আবার মেটা ডাটাও দেখাইতে পারি, অনেক সময় এগুলো কাজে লাগে। আর্কাইভ, আরেকটা হচ্ছে আসেন এবার আর্কাইভের পরে এবার নিব হচ্ছে আপনার ক্যাটাগরিজ। এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিটা এখানে হচ্ছে উপরের দিকে ড্র্যাগ করেও চাইলে ছেড়ে দিতে পারেন। এইখানে লিখতে পারি আমরা হচ্ছে নিউজ ক্যাটেগরিজ। হায়ারার্কি দেখাবে, পোস্ট কাউন্ট দেখাবে কিনা। পোস্ট কাউন্ট চাইলে দেখাতে পারেন, বাট ড্রপডাউনটা না সুন্দর লাগে না। বাসায় বসে বসে এগুলো হচ্ছে একটা একটা করে অপশন দিয়ে দিয়ে সেভ করে পেজে রিলোড দিয়ে যে আপডেট দেখবেন যে ভালো লাগলো কি লাগলো না। ওকে, একটু বাসায় বসে, যেহেতু ওইখানে বেশি সময় পাবেন, আপনার এই ভিডিওটা নিয়ে বাসায় হচ্ছে বসে বসে আরও হচ্ছে দেখেন। আমি ফাইনালাইজ করেই একবার একটু যাচ্ছি, নাহলে আমি কাজটুকু শেষ করতে পারবো না সম্পূর্ণ। ওকে, সো এখানে দিলাম হচ্ছে শো পোস্ট কাউন্ট, পোস্টগুলো হচ্ছে কাউন্ট করে আমাকে দেখাবে পাশে। আর কি দেখানো যেতে পারে, এখান থেকে দেখেন মেটা ডাটা হচ্ছে আছে, মেটা দেখানো যেতে পারে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন হচ্ছে এখানে উপরের দিকে একটা অ্যাড দেখাতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে এই ডেমোটা দেখাই, ধরেন হচ্ছে কোনো একটা সিঙ্গেল নিউজে যদি আমরা যাই, মানে জাস্ট একটা হচ্ছে পোস্ট ক্যাটাগরিতে গেলাম, সেখানে হচ্ছে আমরা পাশেই সাইড বার আসবে, ওইখানে আমরা দেখতে পারবো। খেয়াল করে দেখবেন ওরা একটা অ্যাড ব্যানার রাখার মতন একটা অপশন দিচ্ছে, এখানে আপনি হচ্ছে একটা অ্যাড আপনার মতন করে দিতে পারবেন। চলেন আমি একটা হচ্ছে ছোটো অ্যাড আমি একটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এই একটা বানাবেন কই থেকে? আপনারা চাইলে ফ্রিতে ক্যানভা থেকে এগুলো হচ্ছে বানাতে পারেন। canva.com এখানে যাবেন, যে হচ্ছে ঠিক এই অ্যাড ব্যানারটার সাইজ কত আপনি দেখবেন। আমি একটা বানায় রাখছি, আপনাদেরকে সেটাই দেখাই। এই যে একটা বানায় রাখা হয়েছে। এই অ্যাড ব্যানারটার সাইজটা আপনি দেখবেন, ওরা যে অ্যাড ব্যানারটা দিছে সেটার হচ্ছে ইমেজটাকে ইন্সপেক্ট করে অথবা অন্য ট্যাবে ওপেন করে আপনারা সাইজটা দেখবেন। সাইজটা দেখে ওই সাইজে বানাবেন, 300x250। ক্যানভা দিয়ে সিম্পল একটা হচ্ছে এইটা বানায় ফেলতে পারবেন খুব ইজিলি। বানাই আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনারই হচ্ছে অ্যাড আপনি চাইলে প্রকাশ করতে পারবেন, বা অন্য কোনো অ্যাড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তবে খারাপ বা হারাম কোনো অ্যাড অবশ্যই উপস্থাপন করবেন না। ওকে, ওই হারাম অ্যাড উপস্থাপন করার মাধ্যমে যে আর্নিংটা হবে সেটা কিন্তু হচ্ছে ভালো হবে না, আর্নিং সেটা কিন্তু হালাল হবে না। সো আমি আসেন একটা অ্যাড দেখাই। অ্যাড দেখানোর জন্য, অ্যাড উপস্থাপন করার জন্য ওরা একটা অ্যাড ব্যানার রাখছে, বাট এই অ্যাড ব্যানারটা হচ্ছে প্রবলেম করতেছে। অনেক সময় হচ্ছে যে কুইরির কারণে দেখা যায় এই জিনিসগুলো ঠিক মতো লোড নেয় না। আবার দেখা যায় ওরা হচ্ছে অনেক সময় ফিচার আপডেট করে, একটা উইজেট দিছে আপনাকে ফ্রিতে কিছুদিন ব্যবহার করার জন্য, পরবর্তীতে সেটা হচ্ছে প্রিমিয়াম না ব্যবহার করলে আপনাকে সেটা ব্যবহার করতে দেয় না। সো এই অ্যাড ব্যানারের এইটা আমরা ব্যবহার করতে পারবো না, আমরা ইমেজ ব্যবহার করে আমাদের অ্যাডটাকে শো করাইতে পারবো। সো ইমেজে ক্লিক করে আমরা বললাম যে আমাদের সাইড বারে শো করাও, সাইড বারে দিয়ে আমরা হচ্ছে অ্যাড উইজেটে ক্লিক করলাম, এটা চলে আসে। এই ইমেজটাকে আসেন প্রথম দিকে নিয়ে যাই, উপর দিকে, সবার উপরের দিকে রাখবো। ইমেজে রাখলাম, ইমেজটা হচ্ছে ওপেন করতেছি। এইখানে ধরেন হচ্ছে বললাম জয়েন আস,
অ্যাড ইমেজ দিয়ে ইমেজটা হচ্ছে আমি অলরেডি বানিয়ে রাখছি, সেই ইমেজটা এখানে খালি ধরা দিব। ওকে, মিডিয়া লাইব্রেরিতে আপলোডও করা আছে, একটু লোড নিতে সময় নিতেছে, আপলোড হয়ে যাক তারপর হচ্ছে দেখাচ্ছি আমি আপনাদের। ও আপলোড করি নেই, ওকে চলুন আপলোড করে দিই। সিলেক্ট ফাইল থেকে ফাইলগুলো যেখানে রাখছি ওই লোকেশনে একটু যাই আমি। অ্যাড ব্যানারটা বানানোই আছে, অ্যাড ব্যানারটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, অল্টার অ্যাট্রিবিউটগুলো আপনারা অবশ্যই দিবেন, এটা কিন্তু কন্টেন্টকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে সাহায্য করে। ক্যানভা দিয়ে খুব ইজিলি এই সমস্ত মডেলগুলো আপনারা তৈরি করতে পারবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন ওইখানে ক্যানভার হচ্ছে কিছু ভিডিও দেওয়া আছে ফ্রিতে, ওগুলো চাইলে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। এই অ্যাড ব্যানারে ক্লিক করলে কোথায় যাবে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার মতন অপশন রাখছে ওরা। আমি আপাতত লিঙ্ক কিছু দিলাম না, ফাঁকা রাখা যাবে না, হ্যাশ দিয়ে দিলাম। লিঙ্ক আপনারা দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করেন। এখন দেখতে পারবো আমাদের মোটামুটি হচ্ছে সাইড বারে বেশ কিছু ডাটা চলে আসবে এইখানে। হ্যাঁ, আমরা এটা রিলোড দিলে এগুলো চলে যাবে। আর একটা হচ্ছে পার্ট নিয়ে আসাটা উচিত, সেটা হচ্ছে ট্যাগ ক্লাউড, এইটাও ব্যবহার করাটা হচ্ছে ভালো। সো আমি একবার চাইলে এটাকে ড্র্যাগ করেও এইখানে এনে ছেড়ে দিতে পারি। ট্যাগ ক্লাউড, ধরুন এখানে বললাম নিউজ ট্যাগস নাম দিলাম। এখানে হচ্ছে ট্যাগগুলো যেগুলো আছে আমার ওয়েবসাইটে সব ট্যাগগুলো হচ্ছে শো করবে। ওকে, দিয়ে হচ্ছে আমি সেভে ক্লিক করলাম। যদি ভালো না লাগে কোনো একটা, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। সাইড বারে কতগুলো হচ্ছে উইজেট আপনি অ্যাড করবেন এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। ওকে, যেমন হচ্ছে আমার এখানে দেখেন স্পোর্টস ক্যাটাগরিতে অনেকগুলো নিউজ, আমি বলছি যে একটা পেজে 8টা করে নিউজ দেখাও, সো ওরা 8টা করে নিউজ দেখাইতেছে। সো 8টা করে নিউজ দেখানো এটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। সো সাইড বারটা কিছুটা হচ্ছে বড় হওয়া উচিত, কিছুটা বড়, অনেক বেশি বড় দরকার নেই, কিছুটা বড় করলেই হচ্ছে হবে। সো আমাদের সাইড বারটা এখন হয়ে যাবে আমাদের এই আর্কাইভ পেজগুলোর। আমরা যদি পেজটা লোড দিই তাহলে দেখবেন হচ্ছে এই যে এখানে চলে আসে যে জয়েন আস দিয়ে আমার একটা চলে আসছে। লেটেস্ট নিউজের পার্টে হচ্ছে লেটেস্ট নিউজগুলো, আপনি কিন্তু চাইলে বলতে পারবেন যে কতগুলো লেটেস্ট নিউজ দেখাবে। ওইখানে ডিফল্ট যেটা ছিল ভ্যালু আমি সেটা দিয়ে নিয়ে চলে আসছি। আচ্ছা, আমার লেটেস্ট কমেন্টের পার্টে কোনো কমেন্ট নাই, এই কারণে এইখানে এই পার্টটা ফাঁকা। সো আমি একটা যদি হচ্ছে পোস্টে যাই, একটা সিঙ্গেল ব্লগ পোস্টে গেলাম, মানে সিঙ্গেল নিউজে গেলাম, অ্যাকচুয়ালি পোস্ট বারবার চলে আসতেছে মুখ দিয়ে। ধরেন একটা সিঙ্গেল নিউজে গেলাম, সিঙ্গেল নিউজ পড়তেছি আমি। হ্যাঁ, এই নিউজের এগেনস্টে আমি হচ্ছে একটা কমেন্ট করব, ধরে নিয়ে এসে এই যে এখানে কমেন্ট অপশন দিছে, এখানে আমরা হচ্ছে কমেন্ট, আচ্ছা ধরেন এটাই কমেন্ট করলাম। ওকে, জাস্ট একটা হচ্ছে পোস্ট কমেন্ট করলাম। এখন দেখতে পারবেন হচ্ছে এই যে এইখানে আমাদের লেটেস্ট কমেন্টের পার্টে আমরা যে কমেন্টটা করতেছি সেই কমেন্টটা চলে আসবে। পেজটা রিলোড নিয়েছে, এই যে চলে আসছে কমেন্ট। ওকে, সো এইভাবে লেটেস্ট কমেন্ট আসতেছে, আমাদের ক্যাটাগরি চলে আসে, ট্যাগগুলো আমি এই ওয়েবসাইটে যে ট্যাগগুলো দিছি সবগুলো ট্যাগ চলে আসছে। আমার মনে হয় এনাফ। সিঙ্গেল আপনি এটা কিন্তু আর্কাইভ পেজের জন্য আমরা সাইডবার তৈরি করছি। সো আপনি ক্যাটাগরিগুলোতে হচ্ছে ধরলে, ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে নিউজগুলো পড়লে বা একটা সিঙ্গেল নিউজ যদি আপনি পড়েন সবগুলোতেই কিন্তু হচ্ছে আপনি এই ক্যাটাগরিগুলি হচ্ছে পাবেন। ওকে, মোটামুটি আমাদের এই পার্টটা না ডান। আমরা এখানে ক্যাটাগরির পেজগুলোর বা আমাদের আর্কাইভ পেজগুলোর সাইড বারটা করে ফেলতে পারছি। ওকে, এখন হচ্ছে আরও অনেক কাজ বাকি আছে, লেফট সাইড বার সহ হচ্ছে বাকি পার্টগুলোর কাজ বাকি আছে। বাট এই সাইড বারের কাজ করার আগে এখন আমাদেরকে আরেকটা ছোট করে আরেকটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে আমরা একটু চলে যাব কাস্টমাইজের পার্টে। এই যে এই কাস্টমাইজের পার্ট থেকে আমাদের এই ওয়েবসাইটে ধরেন হচ্ছে কালার বা আরও কিছু স্টাইল, কিছু বিষয়, কিছু সেটিংস একটু আমরা পরিবর্তন করে আসবো। সো আমরা এখন কাস্টমাইজে কাজ করব। সো কাস্টমাইজে এখানে খেয়াল করে দেখেন এডিটোরিয়াল প্রো একটা অপশন আছে, এটা দিয়ে আপনাকে কাজ করতে দিবে না, এটা প্রিমিয়াম ফিচারের জন্য, প্রিমিয়াম অপশনের জন্য। জেনারেল সেটিংস থেকে আমরা কাজ করা শুরু করব। ওকে ওকে ভাইয়ারা, হ্যাঁ আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার লাইফটা হচ্ছে শেয়ার করে দেন সোফার, যাতে হচ্ছে সবাই এখান থেকে কিছু হলেও শিখতে পারে। সো এখন আমাদের কাজ হবে হচ্ছে সাইড বারে আমি এই পেজগুলো অফ করে দিই। বেশি হচ্ছে পেজ ওপেন করে রাখবেন না, তাহলে হচ্ছে লোড পড়ে অনেক ব্রাউজারে, আপনার পিসিতে হচ্ছে র্যাম টানবে অনেক। সো দরকার নেই এত বেশি পেজ ওপেন করার। জেনারেল সেটিংস থেকে এখানে সাইট আইডেন্টিটির পার্টে আপনার ওয়েবসাইটের হচ্ছে নাম, লোগো, এগুলো হচ্ছে ম্যানেজ করা যায়। আপনার যদি কোনো লোগো ইমেজ থাকে সেটা দিতে পারেন। আপনার হচ্ছে সাইট টাইটেল থাকলে সে সাইট টাইটেল হচ্ছে আপনি ব্যবহার করবেন এইখানে, মানে ওয়েবসাইটের নাম। সো আমি লোগোটা আর দিলাম না, আমার ওয়েবসাইটের নাম যেটা সেটাই হচ্ছে আমি লোগো হিসেবে ব্যবহার করতেছি। আর ট্যাগ লাইনের পার্ট আপনি দিতে পারবেন যদি কোনো স্লোগান থাকে আপনার। ওকে, কোনো স্লোগান লেখা থাকলে সেই স্লোগানটা দিতে পারবেন। সো এখানে নিউজ পোর্টাল দেওয়া, সো ধরেন হচ্ছে আমি এটা নিউজ পোর্টাল না দিয়ে আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটের নামটা দিলাম হচ্ছে মাই নিউজ। ওকে, মাই নিউজ, এইখানে আপনি হচ্ছে যা ব্যবহার করবেন সেটাই হচ্ছে লোগো হিসেবে চলে আসবে। ডিসপ্লে, সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, আমি হচ্ছে সাইট টাইটেলটাও ব্যবহার করতেছি, ট্যাগলাইন যেটা মানে আমার স্লোগান এই ওয়েবসাইটে সেটাও আমি ব্যবহার করতেছি।
চাইলে ব্যবহার নাও করতে পারেন, যদি না দেন এটা ট্যাগলাইন না দিলে ট্যাগলাইন শো করবে না, আমি দুইটা মিলেই শো করলাম। বলতেছে সাইট আইকন মানে ওয়েবসাইটে কোনো ফেভ আইকন থাকলে দিতে 512 বলে, বাট এটার এভারেজ বা স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন 16x16 অথবা 32x32 অথবা 48x48 সাইজে দিলেই হবে। সো আমি আমার একটা হচ্ছে ফেভ আইকন ছোটো করে একটা পিএনজি আকারে বানায় রাখছি, সেটাই হচ্ছে আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। সিলেক্ট ফাইলে ক্লিক করে এই যে ধরুন হচ্ছে আমারই জাস্ট হচ্ছে একটা লোগো, আমারই হচ্ছে ছবি দিয়ে বানানো, সো ওইটাই হচ্ছে এখানে আমি ফেভ আইকন হিসেবে ধরে দিব। অল্টার অ্যাট্রিবিউটের ডাটাগুলো এগুলো ফাঁকা রাখা যাবে না, এগুলো অবশ্যই হচ্ছে ঠিক মতন দিতে হবে আপনাদেরকে। ওকে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। সিলেক্টে ক্লিক করলাম, ক্রপ করব না, চলে আসছে উপরে আমার ফেভ আইকন। এখান থেকে এটাকে আমরা পাবলিশে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব। পরে বলতেছে ওয়েবসাইটের কালার কম্বিনেশন কী ব্যবহার করব। আমি এই ওয়েবসাইটের হচ্ছে আমার এই যে কাইন্ড অফ যে কালারটা, এই কালারটা ব্যবহার করব। এই কালারটা একটু ডিপ হবে আর কি, একটু ডিপ কালার বা আর একটু ডিপ কালার। এখানে দেখেন থিম কালার বলতে কি বুঝাইতেছে, এই ওয়েবসাইটে ধরেন হচ্ছে ওই যে হোভার বা বাটন বা এই টাইপের যে আইটেমগুলো থাকবে, অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক, ওগুলোতে এখন থেকে হচ্ছে ঠিক এই থিম কালারের যে কালারটা দিছি সেই কালারটা হচ্ছে ব্যবহার হবে। এই যে দেখেন এখানে লোগোতে বা এই জায়গাগুলোতে এই কালারটা চলে আসছে। আর হেডার টেক্সট কালার মানে হেডারের যে কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে টেক্সটের কালারগুলো কী হবে, বা আমাদের এখানে প্যারাগ্রাফে এই যে প্যারাগ্রাফগুলোর হচ্ছে টেক্সট কালার কী থাকবে বাই ডিফল্ট সেগুলো আর কি। আর এই যে দেখেন হোভারে কিন্তু হচ্ছে ওই কালারটা যেটা নতুন দিলাম সেটা। আর ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে হোয়াইট কালারই রাখবো। পাবলিশ দিয়ে ব্যাকে চলে আসছি। ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ ব্যবহার করবো কিনা এই ওয়েবসাইটে, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না। ওয়েবসাইট লেআউটটা কেমন হচ্ছে চুজ করতে চাই। ওয়েবসাইট লেআউটটা এখানে দেখেন ফুল উইথ লেআউট দেওয়া আছে, আবার হচ্ছে বক্স লেআউটও দেওয়া আছে। সো বর্তমানে আমরা কাজ করতেছি কিন্তু ফুল উইথে। আমার কাছে না এই থিমের বক্স লেআউটটাই হচ্ছে পছন্দ হয়েছে। আর ব্লক উইজেট এটা হচ্ছে ওরা ব্লক উইজেট এডিটর অপশন এটা ডিসেবল করে রাখছে, এটা ডিসেবল করা থাকুক, এটা দরকার হবে না। সো আমরা পাবলিশে যে আমরা একটু ব্যাকে হচ্ছে চলে যাব। এবার বলছে হোম পেজ সেটিং আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সেটিংস অপশন থেকে সেট করেই আসি। সো এইখানে কিছু করার দরকার নেই, ব্যাকে চলে আসেন। জেনারেল সেটিংস ডান, হেডার সেটিংসে আসেন। বলতেছে টপ হেডার সেকশনে এই যে হচ্ছে কারেন্ট ডেট অপশনটা, এই যে ডেট যে দেখাইতেছে এটা দেখাবে কিনা, ডিসেবল করে দিলে ডেটটি দেখাবে না। সোশ্যাল আইকনগুলো হচ্ছে এনেবল করা, সো আমরা সোশ্যাল আইকন দেখতে পারবো। এখন বলতে পারেন দেখতে পাচ্ছি না কেন ভাইয়া, এখন তো এনেবল করা তারপরেও তো দেখতে পাচ্ছি না, কারণ আমরা হচ্ছে এখনও সোশ্যাল কী বলে লিঙ্কগুলো কানেক্ট করি নেই। লিঙ্কগুলো কানেক্ট করলেই অটোমেটিক্যালি চলে আসবে, আর এটা ডিসেবল করে দিলে উপরে সোশ্যাল আইকন দেখা যাবে না। এই যে দেখেন এখানে যদি খেয়াল করেন এই যে সোশ্যাল আইকনগুলো যে দেখা যাচ্ছে, ওকে এইরকমই কিছু আইকন চলে আসবে। সো এই যে অপশনটা এনেবল করা আছে, আমাদের খালি হচ্ছে এখন লিঙ্ক কানেক্ট করতে হবে। সো এটা যা আছে তাই থাকবে। স্টিকি মেনু এইটাও এনেবল করে রাখবেন। এই যে দেখেন আমাদের হেডারটা স্টিকি, এটা হচ্ছে ইউজারকে নেভিগেশনে খুব হেল্প করে, সো স্টিকি ব্যবহার করবো আমরা। বলতেছে নেক্সট নিউজ স্টিকার সেকশন, মানে এই যে এখানে দেখবেন এটা হোম পেজে হচ্ছে ছিল, আমি যদি একটু হোম পেজে যাই ওইখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার একটা প্রোমোটিকা বলে, মানে হচ্ছে আপনার কোনো একটা ইনফরমেশনকে হচ্ছে আপনি একটু হাইলাইটেড করতে চাচ্ছেন, সেই বিষয়গুলো হচ্ছে ছোট্ট করে এই প্রোমোটিকা আকারে দেখা হয়, যে এখানে স্লাইডার আকারে দেখাচ্ছে। সো এই নিউজ স্টিকার সেকশনে বলতেছে এখানে কী লেখা থাকবে, লেটেস্ট। হ্যাঁ, আমি বললাম যে লেটেস্ট নিউজ এই কথাটা দেখাও। এটা ডিসেবল করে দিলে এটা দেখাবে না, এনেবল করাই থাকলো, দিয়ে আমরা একটু পাবলিশে ক্লিক করলাম। এইটা আপনাকে হচ্ছে আপনার হচ্ছে নিউজগুলোকে ইউজারের কাছে রিচ করতে খুব হেল্প করবে, একটু বলতে পারেন হচ্ছে একটু ক্রেজ তৈরি করা আর কি। ওকে, হেডার সেটিংসের পার্ট ডান। আসেন ডিজাইনের পার্টে আর্কাইভ পেজগুলো যেগুলো মানে হচ্ছে ওই যে আমার ধরেন আমার ব্লক পেজ, সিঙ্গেল সাইড বার বা হচ্ছে আমার ব্লক পেজ বা হচ্ছে আমার ক্যাটাগরি পেজ ইত্যাদি হচ্ছে যে পেজ বা আর্কাইভ পেজ যেগুলোকে আমরা বলে থাকি, সেই পেজের লেআউট কেমন হবে, সেই পেজের লেআউটগুলো আমি হচ্ছে রাইট সাইড বারে রাখবো। অ্যাকচুয়ালি আমি সবগুলোতেই হচ্ছে রাইট সাইড বারেই রাখবো, তো এখানে রাইট সাইড বার সিলেক্ট করে রাখলাম। আবার বলতেছে হচ্ছে লেআউটটা কেমন রাখবো, ক্লাসিক নাকি হচ্ছে কলাম। বর্তমানে যে লেআউটটা আমরা দেখতেছি, আসেন আমরা একটা ক্যাটাগরিতে যাই। এইখানে যে হচ্ছে আমরা বর্তমানে যে মানে যেই সিস্টেমে দেখতে পাচ্ছি আমাদের নিউজগুলোকে, এগুলো কিন্তু হচ্ছে আপনার ক্লাসিক। এই যে ক্লাসিক হচ্ছে এইভাবে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে নিচে রাখছে। এই লেআউটটা অতটা সুন্দর লাগে না, বেশি আইটেমও দেখা যায় না। তাহলে হচ্ছে আপনার কী করা যেতে পারে, আমরা কলাম হচ্ছে চুজ করতে পারি। কলাম চুজ করলে ওরা পাশাপাশি হচ্ছে আপনাকে দুইটা আইটেম নিয়ে এসে হচ্ছে দেখায় দিবে। এইখানে আপনাকে কিন্তু কাজ করে এগুলো হচ্ছে বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই যে আমাদের হচ্ছে দুইটা করে আইটেম পাশাপাশি নিয়ে চলে আসছে। সো আমরা এটা পাবলিশ করে দিয়ে ব্যাকে যাব।
এবার হচ্ছে পোস্ট, যেটা পোস্ট পেজ যেগুলো থাকবে আমাদের সিঙ্গেল পোস্ট পেজ, ওটাতেও হচ্ছে আমি রাইট সাইড বাড়িয়ে হচ্ছে রাখবো, বলতেছে অথারের নাম দেখাবে কিনা, রিলেটেড আর্টিকেল দেখাবে কিনা, একটু দেখাই আমি আপনাদেরকে। যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমাকে সিঙ্গেল নিউজে হচ্ছে নিয়ে যাবে, মানে একটা একটা নিউজ হচ্ছে আমি পড়তে যাচ্ছি, সিঙ্গেল ব্লগ পেজ বা সিঙ্গেল নিউজ পেজ যেটাই বলেন না কেন। সো সিঙ্গেল পেজে যাচ্ছি, এই যে সিঙ্গেল পেজে যে যাবো ওইখানে এই পোস্টার যে কমপ্লিট করছে তার হচ্ছে নামটা দেখাবে, অথারের নামটা হচ্ছে দেখাবে। একটু কিছু সময় লোড নিতে দেরি হইলে না ওরা হচ্ছে একটু ইরর করে। সো আমরা একটু যদি আবার এটাকে স্টার্ট করে আসি তাহলে হচ্ছে এই প্রবলেমটা আর ওইভাবে হবে না, মানে আবার একটু রিস্টার্ট দিতে হবে হয়তোবা, মানে রিলোড দিতে হবে হয়তোবা। আমি আপনাদেরকে এখান থেকে দেখাই যাই, হ্যাঁ। যেমন আসেন একটু অন্য ট্যাবেই ওপেন করে দেখি, অন্য ট্যাবে ওপেন করে দেখানো যায় কি না। কাস্টমাইজের এই পার্টটা হচ্ছে বাদ দিয়ে নিতে হবে আমাকে। আচ্ছা দেখি লোড হয় কিনা। যেমন এই যে লোড হয়েছে, এখানে আমার একটা সিঙ্গেল ব্লগ পোস্ট, সিঙ্গেল নিউজ যাই বলি না কেন, এখানে খেয়াল করে দেখবেন অথারের ইনফরমেশন দেখাচ্ছে। যদি আপনি ডিসেবল করে দেন তাহলে অথার ইনফরমেশন দেখাবে না, অথারকে মানে এই পোস্টটা কে কমপ্লিট করছে। নিচে এসে দেখবেন রিলেটেড পোস্ট দেখাচ্ছে, এই যে রিলেটেড পোস্ট, রিলেটেড আর্টিকেল। ওকে, সো আমরা এখানে কি করব, আমরা এখানে বলে দিব রিলেটেড নিউজ, আমাদের একটা নিউজ পোর্টাল। সো রিলেটেড নিউজ কথাটা আমরা বলে দিব। রিলেটেড নিউজ দেখাবো কি না, অবশ্যই দেখাবেন, এটা দেখানো উচিত। আর রিলেটেড পোস্টগুলো বা রিলেটেড নিউজগুলো দেখাবো কিসের উপর ডিপেন্ড করে, ক্যাটাগরি নাকি ট্যাগের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, ক্যাটাগরির উপর ডিপেন্ড করেই দেখাবো। সো পাবলিশ করলাম, এই পেজটা দরকার নেই, ওটা এমনি নিয়েছিলাম। ওকে, এইটা এখন হচ্ছে পাবলিশ হয়ে যাবে। এই যে এরকম আসবে হচ্ছে বর্তমানে আমাদের লুকটা সাইটের। সো পোস্ট সেটিং ডান, এবার পেজ সেটিং। পেজগুলো হচ্ছে আমরা কেমন করব, পেজগুলো এখান থেকে রাইট সাইড বার দিয়ে রাখতে পারেন। ওকে, রাইট সাইড বার দিয়ে আমরা যদি পাবলিশ অপশন না আসে অন্য একটা ক্লিক করে আবার হচ্ছে প্রথম অপশন যেটা দরকার আপনার সেটা ক্লিক করবেন, তাহলে পাবলিশ অপশন চলে আসবে। পাবলিশ ব্যাকে আসি, ফুটার সেটিংস। এখানে আমরা ফুটারে তেমন কিছু করি নাই। আমরা যদি ওদের ডেমোটা দেখি, ডেমোটা যদি যাই, ওরা ফুটারে এখানে দেখেন বেশ অনেকগুলো কন্টেন্ট রাখছে 4টা কলামে, পাশাপাশি হচ্ছে এখানে কপিরাইটের একটা টেক্সট দিছে। সো এখানে আপনি হচ্ছে চুজ করবেন আগে যে আমি 4টা কলামে ফুটারটা রাখবো, আর তারপরে হচ্ছে আপনাকে কপিরাইট টেক্সট দিতে হবে। হ্যাঁ, কপিরাইট টেক্সটটা হচ্ছে এই যে এখানে দেখেন ওরা একটা দিছে 2019 এডিটোরিয়াল এরকম। সো আপনার হচ্ছে আপনি একটা আপনার মতন করে দিয়ে দিলেন। আমাদের নিউজ পোর্টালের ওয়েবসাইটের নাম ধরেন হচ্ছে মাই নিউজ। সো আমরা এখানে বললাম যে হচ্ছে 2024 মাই নিউজ, এখানে নামটা দিলাম ছোটো হাতের অক্ষরে, অল রাইট রিজার্ভড এরকম দিয়ে পাবলিশে ক্লিক করেন। আমাদের ফুটারে দেখবো কি একটা হচ্ছে এরকম টিকা চলে আসবে। আমরা পেজটা এটা যখন কাস্টমাইজ অপশনটা অফ করব তখন হচ্ছে ভালো করে এই পার্টটা দেখতে পারবো। এখন এটা পুরোপুরি হচ্ছে লোড হচ্ছে না। আর 4 কলাম যেটা আমরা কিন্তু 4 কলামে মানে আমাদের হচ্ছে 4টা কলামে এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট বসাইতে হবে। এই কন্টেন্ট এখনও বসাই নেই দেখে এই পার্টটা ফাঁকা। দেখি ফুটারের পরে কি আছে। ফুটারের পরে এডিশনাল সেটিংস দেওয়া, এখান থেকে হচ্ছে ক্যাটাগরি কালার চুজ করতে পারবেন। আপনি যে ক্যাটাগরি তৈরি করছেন তাদের কালার চাইলে চুজ করতে পারবেন। আমি মেইন ক্যাটাগরি 2টা কালার চুজ করি। আসেন এখানে আমাদের ট্রাভেলের হচ্ছে কালার চুজ করতেছি হচ্ছে ধরুন রেড। স্পোর্টস হচ্ছে একটা মেইন কালার হবে, স্পোর্টসের কালারটা চুজ করতেছি হচ্ছে আপনার গ্রিন। বক্সিং এগুলো আসলে হচ্ছে ওইটার আন্ডারেই। এখানে আরও হচ্ছে লোড করে নাই, আরও বাকি আরও কিছু হচ্ছে লোড হওয়ার কথা ছিল, যেমন একটু আগে যে ক্যাটাগরিগুলি তৈরি করছে এগুলো এখনও লোড হয় নাই হয়তো বা। আপাতত এই দুইটারই কালার হচ্ছে দিয়ে দিলাম আমরা ক্যাটাগরির। সোশ্যাল মিডিয়া এই যে এখানে দেখেন, এখানে সোশ্যাল মিডিয়া আইকন দিলে উপরে দেখা যাবে। আমি আপাতত কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিলে আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আসেন আপাতত ফেসবুক, টুইটার। আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, আমি কোনো লিঙ্ক এখানে দিলাম না আপাতত। হ্যাশ, এই হ্যাশ দেওয়ার ফলেই হচ্ছে এটা চলে আসবে। দিয়ে একটু পাবলিশ। এই তো অলমোস্ট হচ্ছে কাস্টমাইজেশনের অপশনগুলো কমপ্লিট করে ফেলছি। ছোটো একটা আরও 2-1টা পার্ট হয়ে যাবে বাকি আছে। মেনুজের পার্টটা আমরা আগেই করছি, উইজেটের পার্টটা এখান থেকে না। আর এখানে কোনো কাস্টম সিএসএস আমাদের হচ্ছে করতে হবে না। কাস্টমাইজেশন অপশন ডান, সেটা ক্লোজ করে দেন। এই যে ক্লোজ করে দিলাম, এখন দেখতে পারবো যে আমাদের মোটামুটি যে অপশনগুলো দিয়েছি সেগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এই যে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন চলে আসছে, আমাদের হচ্ছে কালারগুলো চলে আসছে। এই যে বক্সিং, স্পোর্ট, আমাদের হচ্ছে কালার যেগুলো দিলাম সেই কালারগুলো চলে আসছে। নিচে হচ্ছে এই যে কপিরাইটের পার্টটা চলে আসছে।
ফ্রি থিম দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু হচ্ছে এই যে এই কথাটা আপনি বাদ দিতে পারবেন না। হ্যাঁ, এটা বাদ দেওয়ার জন্য হচ্ছে আপনাকে থিম ডেভেলপমেন্ট জানতে হবে, অথবা হচ্ছে এইখানে এই কোডের ভিতরে কোন ফাইলে কী আছে না আছে অ্যাটলিস্ট ন্যূনতম হলেও সেই ধারণাগুলো থাকতে হবে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের এই কোর্সে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এই বিষয়গুলো দেখাই। আমাদের কাজ শুরু হয় হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, এইটার পরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপরে হচ্ছে PHP, MySQL, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এবং সাথে হচ্ছে ফ্রিল্যান্সিং সেশনও কিন্তু হচ্ছে থাকে। সো ফার স্টুডেন্ট ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, CMS সবগুলোরই হচ্ছে একটা ধারণা পায়, এবং তারপরে হচ্ছে সে তার মার্কেট প্লেসে তার পছন্দ মতন হচ্ছে সেক্টর চুজ করে সে হচ্ছে কাজ করতে পারে। স্কিল ডেভেলপমেন্টের কিন্তু হচ্ছে শেষ নাই। একটা স্কিল আপনাকে অনেক দিক থেকে অনেকভাবে হচ্ছে হেল্প করবে। সো যারা হচ্ছে অবসর সময়ে হচ্ছে আছে, বা হচ্ছে যারা মনে করেন যে স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, স্কিল ডেভেলপমেন্ট তাদের জন্য হচ্ছে বেস্ট। আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা আপনারা জানেন, আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে গেলে দেখতে পারবেন, আমার প্রোফাইলে গেলে হচ্ছে দেখতে পারবেন, আমার স্টুডেন্টরা যারা আছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন মার্কেট প্লেসে হচ্ছে কাজ করতেছেন, রিমোট জব করতেছেন। আপনারা দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ তাআলা যাতে হচ্ছে তাদের জন্য তাদের এই কাজগুলোকে সহজ করেন। আপনারা যারা চিন্তা করতেছেন যে কী করবেন, ভাইয়া এত কিছু চিন্তা না করে আপনি হচ্ছে কী করেন, আপনি হচ্ছে জাস্ট আপনার ফিউচার গোলটা কী সেটা একটু সেট করেন, আর হচ্ছে আপনার ফ্যামিলির সাথে হচ্ছে আপনি একটু পরামর্শ করেন, করে আপনি স্কিল ডেভেলপমেন্টের দিকে হচ্ছে চলে আসেন। সময় নষ্ট করার দরকার নাই। বেশি চিন্তা করতে যেয়ে সময় নষ্ট করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু হচ্ছে কন্টেইনার লেআউটও, যে বক্স লেআউট যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু হচ্ছে হয়ে গেছে। ওকে, সো এখন আমাদের হচ্ছে কাজ কী বাকি, আমাদের হচ্ছে হোম পেজটাই হচ্ছে মানে মোটামুটি অন্য অন্য আইটেমগুলো কিন্তু ডান, খালি হোম পেজটা হচ্ছে করা বাকি আছে। সো এখন হোম পেজে কী আনবো, হোম পেজে যেটা আনবো সেটা হচ্ছে ধরেন একটা কাইন্ড অফ এই ডেমোটার মতো যদি দেখি, ডেমোটাতে ওরা যেটা করছে ধরেন হচ্ছে একটা স্লাইডার শো করছে, স্লাইডার আকারে কন্টেন্ট, তারপর ধরেন হচ্ছে ওদের যে নিউজগুলো ক্যাটাগরি আকারে হচ্ছে এখানে শো করা, ক্যাটাগরি ধরে ধরে হচ্ছে এখানে শো করা। ওকে, সো ইউজার চাইলে এইখান থেকেও নিউজগুলো পড়তে পারবে, আবার এইখান থেকেও চাইলে হচ্ছে হাইলাইটেড যে নিউজগুলো সেগুলো চাইলে পড়তে পারবে। চলেন এই পার্টগুলো কীভাবে করব সেটা হচ্ছে আমরা এখন দেখে আসি। সো এই পার্টে কাজ করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হচ্ছে উইজেটের পার্টে। আমি উইজেটটাকে একটু আপডেট করে নিই, মানে পেজটা রিলোড দিই, তাহলে হচ্ছে এই বিষয়গুলো আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন থেকে আমরা হচ্ছে এই হোম পেজের, এখন হচ্ছে আমরা এই হোম পেজের কাজটা শুরু করব যতদূর করতে পারি। আইডিয়াটা দরকার সবচেয়ে বেশি, আমি আপনাদেরকে আইডিয়াটা দিব ইনশাআল্লাহ, এইটাই ফলো করে আপনারা কাজগুলো খুব সুন্দর করে ইজিলি করে ফেলতে পারবেন। সো প্রথমে দেখেন এখানে সাইড বার, যেটা রাইট সাইড বার, এটা তো আমরা কাজ করে রাখছি। এই রাইট সাইড বার থেকে কিন্তু আর্কাইভ পেজে কন্টেন্টগুলো আসবে। ওকে, এই রাইট সাইড বার থেকে কিন্তু হোম পেজে কন্টেন্ট আসবে না। হোম পেজে যদি খেয়াল করেন এখানে কিন্তু হোম পেজেও একটা সাইড বার আছে। হোম পেজের এই সাইড বার ওরা আনসে হচ্ছে এই যে এইখান থেকে, এই উইজেট থেকে, হোম পেজ সাইড বার উইজেট থেকে এইখান থেকে হচ্ছে নিয়ে আসছে। ওকে, হোম পেজে দেখেন এখানে তিনটা পার্ট রাখছে ওরা। এক হোম পেজ স্লাইডার এরিয়া, এই হোম পেজ স্লাইডার এরিয়াতে আপনি স্লাইডারের কন্টেন্ট দিতে পারবেন। হোম পেজ কন্টেন্ট এরিয়াতে আপনি হচ্ছে ধরেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেমন হচ্ছে ওরা এই যে নিউজগুলো রাখলো এইভাবে নিউজ দিতে পারবেন। আর সাইড বারের পার্ট থেকে আপনি হচ্ছে আপনার সাইড বারটাকে ম্যানেজ করতে পারবেন, হোম পেজের সাইড বারে কী দেখাতে চান সেটা ম্যানেজ করতে পারবেন। আমরা এই তিনটা পার্টে কাজ করব, এই হোম পেজ স্লাইডার, কন্টেন্ট, আর হচ্ছে এই হোম পেজ সাইড বার। এইখানে যে হচ্ছে হেডার লেফট সাইড বার, এটা দরকার হবে না আপাতত আমাদের, কারণ আমরা সব কিছু রাইট সাইড বারেই রাখতেছি। সো লেফট সাইড বারটা অফ রাখলাম, এখানে কিছুই দেই নাই। আর হেডার অ্যাড এই পার্টটাও না ঠিক মতন হচ্ছে কাজ করতেছে না, সো এটাও আমরা বাদ দিলাম, ইগনোর করে গেলাম। আমরা কাজ করবো হচ্ছে এই যে হোম পেজ স্লাইডার এরিয়া থেকে। সো সবার প্রথমে এখানে ঠিক করা যে এইভাবে একটা স্লাইডার শো করাইছে, আসেন এইভাবে আমরা একটা স্লাইডার নিয়ে আসি। আমি আপাতত ভাইয়ারা আমার একটা ক্যাটাগরি অনুযায়ী, একটা যে আমার হচ্ছে বেশি ক্যাটাগরি তৈরি করি নেই, আমি হচ্ছে একটা দুইটা ক্যাটাগরি তৈরি করছি, সেটারই হচ্ছে ভিতরে বেশ কিছু ডাটা আছে। আমি একটা ক্যাটাগরি হচ্ছে সব জায়গাতে কল করব, সব জায়গাতে কল করে করে আপনাদেরকে ডিসপ্লে কীভাবে হচ্ছে এই পার্টগুলো সেগুলো দেখাবো। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন সেকশনে জাস্ট আপনি ডিফারেন্ট হচ্ছে ক্যাটাগরিগুলোকে কল করবেন। এটাই হচ্ছে আপনার নিউজ পোর্টাল ওয়েবসাইটের মেইন কাজ, যে আপনার ক্যাটাগরিগুলো ধরে নিউজগুলোকে নিয়ে আসা। সো অলরেডি ক্যাটাগরি অনুযায়ী আমরা হচ্ছে নিউজ বানায় রাখছি, সেগুলোকে খালি এখানে কল করবো। আমি একটা ক্যাটাগরি কল করতেছি আপনাদেরকে লেআউট দেখানোর জন্য, কারণ আমার বেশি ক্যাটাগরি তৈরি করা হয় নাই, তৈরি করার প্রয়োজনও নাই। আমার হচ্ছে একটা ক্যাটাগরিতেই বেশ কিছু নিউজ আছে, ওইটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বারবার। সো হোম পেজ স্লাইডার এরিয়াতে আপনার এখানে স্লাইডার অ্যাড করা দরকার। সো এখানে অনেকগুলো উইজেট আছে, এখান থেকে হচ্ছে কোন উইজেটটা দিয়ে আপনি স্লাইডারটাকে হচ্ছে বের করবেন ভালোভাবে আপনি একটু খোঁজেন, কন্ট্রোল F দিয়ে SLIDER স্লাইডার খোঁজেন। তো দেখেন এখানে কই আছে, এই যে স্লাইডার এরিয়া, আর এই যে হচ্ছে ফিচার্ড স্লাইডার, এই যে দেখেন ডিসপ্লে স্লাইডার উইথ ফিচার পোস্ট দেওয়া, তাই না? এটাই আমাদের দরকার। সো এইটা ড্রপডাউনে ক্লিক করেন,
এটা নিয়ে যাবে হচ্ছে আমরা হোম পেজ স্লাইডার এরিয়াতে, দিয়ে আমরা অ্যাড উইজেটে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে এখানে চলে আসবে। ওকে, এখানে বলতেছে হচ্ছে একটা ক্যাটাগরি সিলেক্ট করো স্লাইডারের জন্য। আমি এখান থেকে স্পোর্টস ক্যাটাগরিটাই নিলাম। স্পোর্টস আমার আসলে খেয়াল নাই কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি নিউজ আছে, দাঁড়ান আমি একটু দেখে আসি। পোস্টের থেকে অল পোস্টে একটু দেখে আসবো যে হচ্ছে কোন ক্যাটাগরিতে আমরা হচ্ছে সবচেয়ে বেশি নিউজগুলো দিছিলাম। সেরকম একটা ক্যাটাগরি এনে হচ্ছে এখানে দেখাই আমি আপনাদেরকে। এখানে চাইলে হচ্ছে আমরা কিন্তু ফিচারও করতে পারবো। আচ্ছা, এখানে ফিচার দেয় নাই না, ফিচার দেয় নাই। আমি এখান থেকে ক্যাটাগরিজে যাই, একটু দেখে আসি। আমার স্পোর্টস, ট্রাভেলে হচ্ছে আছে অনেকগুলো, ট্রাভেল আর হচ্ছে স্পোর্টসে। আচ্ছা, আমি ট্রাভেল দিয়েই দেখাবো না তাহলে, যদি ট্রাভেলে বেশি থাকে। এই যে পেজ লোড হতে একটু দেরি হলে হচ্ছে এই এররগুলো চলে আসে। দাঁড়ান আবার একটু পেজটা লোড দিই, আশা করি এটা ঠিক হয়ে যাবে এখন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। স্পোর্টসে হচ্ছে 15টার মতন আছে, ট্রাভেলে হচ্ছে 19টার মতন আছে। আমরা ট্রাভেলটাই কল করে আমরা কাজ করি। আমরা এখানে হচ্ছে ট্রাভেল, আমি একটাই কল করব সব জায়গায়, সরি ট্রাভেল বলে দিলাম। আর বলতে হচ্ছে কয়টা আইটেম দেখাবো স্লাইডারে, নেক্সট ক্লিক করে করে। ধরেন হচ্ছে আমি বললাম যে 8টা আইটেম দেখাও, 8টা আইটেম স্লাইড করে দেখাও, নেক্সট ক্লিক করে করে। ওর লেটেস্ট যেগুলো আছে সেগুলো ধরে হচ্ছে নিয়ে চলে আসবে ওই ক্যাটাগরির ভিতর থেকে স্লাইডের ভিতরে দেখানোর জন্য। আবার হচ্ছে ফিচার্ড পোস্ট, ফিচার আকারে হচ্ছে কিছু আইটেম দেখাবে পাশে, ওইটার জন্য হচ্ছে বলতেছে কোন সেকশনটা চুজ করবা। ট্রাভেল দিয়ে আমি কাজ করবো। হ্যাঁ, আমি হচ্ছে এখানেও ট্রাভেল রাখলাম, এখানে হচ্ছে আমি ট্রাভেল রাখলাম। আপনারা অন্যান্য যা যা ক্যাটাগরি আছে আপনি আপনার মতন করে ক্যাটাগরিগুলো ধরে দিবেন। বাট কোনটা কোনভাবে কাজ করতেছে সেটা একটু দেখে নেন, কারণ আপনার লেআউটে হচ্ছে যে ধরা খাবেন, বুঝতে পারবেন না যে লেআউটটা জেনারেট হচ্ছে কোন জায়গা থেকে। সো এই যে এখানে দেখেন আমার ফিচার স্লাইডার হয়ে গেল। তো হোম পেজে যে যদি আমি একটু রিলোড দিই, এই প্রোমো টিকাটার পরে এই লেটেস্ট নিউজের পার্টটার পরই আমার হচ্ছে স্লাইডারটা চলে আসবে, এবং সেইখানে এই যে দেখেন স্লাইডার চলে আসছে। এই যে এখানে হচ্ছে 8টা করে করে নেক্সট ক্লিক করে করে হচ্ছে দেখাবে। আমি সবগুলোতে একই কন্টেন্ট দিয়েছি, ডেমো হচ্ছে জাস্ট কপি পেস্ট করে বানাইছি। এই যে দেখেন 8টার মতন আইটেম হচ্ছে দেখাবে এখানে। এখানে আরও কন্টেন্ট দেখাচ্ছে নাকি আমার খেয়াল নেই আসলে কয়টা তৈরি করছিলাম আমি, কয়টা দিয়েছিলাম। যাই হোক, আর হচ্ছে পাশে এই যে ফিচার আইটেমের আকারে আরও কিছু হচ্ছে আইটেম দেখাচ্ছে। ওকে, এইটা হচ্ছে আপনার স্লাইডার এরিয়ার জন্য। এইটা এখানেই রাখেন, আর কিছু করবো না। এবার আমরা হচ্ছে হোম পেজ কন্টেন্ট এরিয়াতে কাজ করব। এইটা আপাতত হচ্ছে বাদ দেন। এইখানে খেয়াল করেন, এই লেআউটগুলো দেখেন। এই লেআউটটা দেখছেন যে হচ্ছে একটা লেটেস্ট পোস্ট, মানে টেক নিউজে আপনার অনেকগুলো নিউজ আছে, একটা নিউজ হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে আপনার উপর থেকে নিচের দিকে দেখাবে, ঠিক আরও হচ্ছে কিছু আইটেম পাশাপাশি দেখাবে ওই টেক নিউজ রিলেটেড। এই যে এইটা একটা সিস্টেম দেখানোর, ডিসপ্লে করার, এইটা একটা সিস্টেম। এগুলোর প্রত্যেকটার এক একটা নাম আছে। নাম আপনার মুখস্থ থাকবে না, কারোরই মুখস্থ থাকে না জীবনেও, আপনাকে দেখে হচ্ছে একটু মনে রাখতে হবে। জাস্ট এই হেলথ নিউজটা খেয়াল করেন, কাইন্ড অফ একটু হচ্ছে ফিচার ইমেজ আকারে হচ্ছে এখানে 1 2 3 4 চারটা আইটেম হচ্ছে নিয়ে আসছে। আবার এই যে এইখানে দেখেন নিচের যে নিউজগুলো, এগুলো চান্সে হচ্ছে আপনার নিচে সবগুলো হচ্ছে একবারে কলাম আকারে নেওয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে কলাম আকারে নেওয়া। এটা হচ্ছে পাশাপাশি হচ্ছে আইটেমগুলো ফিচার ইমেজ আকারে হচ্ছে অনেকটা দেওয়া। পাশে যদি এইটা আবার দেখি, এটা হচ্ছে অনেকটা লিস্ট আইটেমের মতন হচ্ছে দেওয়া। এখন আমাদের করতে হবে কি, আমার যেই লেআউটটা এখান থেকে ভালো লাগে আমি ঠিক ওই লেআউটটাই হচ্ছে আমি কি করব, আমার নিউজ পোর্টালের জন্য চুজ করব। ওকে, যেমন আমি আপনাদেরকে এখান থেকেই দেখাই। এখানে একটা খেয়াল করে দেখেন, এডিটোরিয়াল ব্লক লেআউট আছে, একটা ব্লক লেআউট। ওকে, ধর আমি এখান থেকে ব্লক লেআউটটা টেনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। টাইটেলের একটা নাম দিতে পারেন আপনি। আমি আপাতত ভাইয়ারা এখানে নাম দিচ্ছি হচ্ছে ডেমো নিউজ নাম দিলাম। দিয়ে এখানে বললাম হচ্ছে আমার ট্রাভেল আইটেমটার, মানে ট্রাভেল ক্যাটাগরি থেকে 5টা আইটেম দেখাও, এখানে 5টা পোস্ট দেখাও। সেভে ক্লিক করেন। এই যে আমি কিন্তু চুজ করছি হচ্ছে ব্লক লেআউট, এই যেটা এডিটোরিয়াল ব্লক লেআউট, প্রথমটা যেটা অ্যাড ব্যানারের পাশে যেটা, এই প্রথমটা, এটা মাথায় রেখেন। একটু পেজটা রিলোড দিলে দেখবেন এখানে হচ্ছে আমার নিউজগুলো, মানে একটা ক্যাটাগরি নিউজের আমার হচ্ছে কী হবে, এই ব্লক আকারে চলে আসবে। এই যে ব্লক আইটেম আকারে চলে আসছে, এই যে এটা। ওকে, এই যে ব্লক আইটেম আকারে যেটা চলে আসলো, এটা এই যে ডিসপ্লে সিস্টেমটা, এটা কিন্তু হচ্ছে আমার এই যে এখানে ডেমোরি প্রথমটা। এখানে আমার একটু টেক্সটটা এটার একটু বেশি দেওয়া, এক্সার্ট একটু বেশি দেওয়া দেখে আমাকে 4টা না, আমাকে হচ্ছে টোটাল 5টা না, আমাকে 6টা দেখাইলে ভালো লাগবে আইটেম। সো আমি এখানে 6টা দেখাই। আসেন, 6টা দেখালে যেটা হবে, আরেকটা পোস্ট এদিকে নিচের দিকে বাড়বে, এই জায়গাটা হচ্ছে অনেকটা ভরাট হয়ে যাবে, দেখতে তখন ভালো লাগবে।
এগুলো বুঝে আপনাকে মেনটেন করতে হবে। সো একটু যদি রিলোডে ক্লিক করি, চলে আসছে। চাইলে আর একটা রাখতে পারেন। এই যে লুকটা, এই লুকটা হচ্ছে কোথা থেকে আসলো? এটা হচ্ছে ব্লক লেআউট থেকে আসলো। আপনি চাইলে পরের আইটেমটাও ব্লক লেআউট আকারেও নিতে পারেন, আপনাকে কেউ মানা করবে না। ওকে, সো এখানে হচ্ছে আমি একটা টাইটেল দিব। আমি আমার মতন করে ডেমো ডাটা দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা সেকশনের একটা নাম থাকবে না, সেই নামটা দিবেন। যেমন হচ্ছে টেক, হেলথ নিউজ, স্পোর্টস নিউজ, তারপর হচ্ছে আদার্স যে আছে সেগুলো। আমি একটাই হচ্ছে দিচ্ছি টাইটেল ডেমো নিউজ, সেটাতে একটা ক্যাটাগরি হচ্ছে আমি কল করবো ভাইয়ারা, সেটা হচ্ছে আমার এই ট্রাভেল। ওকে, আমি বাড়তি অন্য কোনো হচ্ছে ক্যাটাগরিতে এখন যাচ্ছি না। এই একটা ক্যাটাগরি দিয়েই আপনাদেরকে বাকি লেআউটগুলো বা সবগুলো লেআউট আমি বোঝানোর চেষ্টা করব। এখানে দেখেন ব্লক লেআউট দুইটা নিচ্ছি পাশাপাশি। সো এটা হচ্ছে আমার কি, প্রথম হচ্ছে ধরেন একটা নিউজের ক্যাটাগরি দিয়ে কিছু নিউজ শো করলাম, ঠিক এই সেকশনটার পরে ঠিক আরেকটা হচ্ছে সেম এইরকম করে ব্লক আইটেম আরেকটা চলে আসবে, এই যে আরেকটা। মানে এইখানে হচ্ছে কিছু নিউজ, কিছু ক্যাটাগরি ধরে একটা সেকশন, ঠিক নিচে এই জায়গাটা, এই পার্টটা হচ্ছে আমার আরেকটা সেকশন। ওকে, আপনি চাইলে এইভাবে হচ্ছে শো করতে পারেন। এখানে অনেকগুলো লেআউট দিছে, বাট আপনার মনে, আপনার সবগুলো লেআউটই যে এখান থেকে হচ্ছে আপনি নেবেন তা না। এটা হচ্ছে ধরেন ব্লক লেআউট যেটা দিলাম মাত্র, এটা অন্য আরেকটা, এটা অন্য আরেকটা, এইটা অন্য আরেকটা। এখন আপনি যদি হচ্ছে বেশি ভ্যারিয়েন্ট আনেন, আপনার কাস্টমার বা ইউজার কিন্তু হচ্ছে একটু কনফিউজড হয়ে যাবে। ওয়েবসাইটে হচ্ছে ইউআই ইউএক্স হিসেবে একটা কনসেপ্ট আসে। ফুল স্ট্যাকের কোর্সে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা টুকটাক হচ্ছে একটু আলোচনা করি। আমি আপনাদেরকে ক্লাসে একটু হালকা করে একটু আইডিয়া দিয়ে দিই। আপনার কন্টেন্টগুলোকে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে করতে হবে, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে ভাবে আপনাকে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে হবে। সো যেমন ধরেন এইখানে হচ্ছে আমরা কিছু হচ্ছে একটা সেকশন যেখানে হচ্ছে আমি কিছু নিউজ শো করলাম, এইখানে আমার একটা সেকশন কিছু হচ্ছে নিউজ শো করলাম, ঠিক এর পরের আইটেমটা যদি আরেকটা সেকশন আমি বানাই, আমি ধরেন হচ্ছে এই লেআউট ফলো করেই যাব, এই লেআউট ফলো করেই যাব। ধরেন এটা আমার 3 নম্বর সেকশন হবে, ডেমো নিউজ। এটাও আমি হচ্ছে ব্লক লেআউটই চুজ করলাম। আমি অন্য নিউজগুলো দেখাবো না, আমি একটা আইটেমই হচ্ছে দেখাচ্ছি, মানে অন্য ক্যাটাগরিগুলি আর কল করলাম না, এই ক্যাটাগরিটাই কল করে দেখাচ্ছি, কারণ আমার এই ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি হচ্ছে নিউজ। আপনারা আপনাদের হচ্ছে নিউজ যে ক্যাটাগরিগুলো যেভাবে বানাবেন সেগুলো খালি হচ্ছে এই জায়গাটাতে কল করবেন। সোফার দেখেন 3টা সেকশন চলে আসে, এই যে হচ্ছে আমার প্রথম সেকশন, দ্বিতীয় সেকশন, তৃতীয় সেকশন। এখন ভাইয়া পাশে তো ফাঁকা, পাশে ফাঁকা কেন? ওই যে সাইড বারে কন্টেন্ট বসবে, এই কারণে হচ্ছে এই পাশটা ফাঁকা। এখন ভাই এখানে কী করা যেতে পারে? সাইড বারে কন্টেন্ট দিয়ে দিব, চলেন সাইড বারে কন্টেন্ট দিয়ে দিই। সাইড বারে কন্টেন্ট দেওয়ার জন্য এই যে সাইড বারে পার্টে এসে এখান থেকে হচ্ছে আপনি সাইড বারে কী দেখাতে চান, এখানে দেখেন অডিও দেওয়ার অপশন রাখছে, ক্যালেন্ডারের কোনো দরকার নাই, কাস্টমাইজ ইমেল দিয়ে কোনো একটা সেকশন তৈরি করে কিছু হচ্ছে ডাটা ওইখানে উপস্থাপন করতে পারেন। গ্যালারি দেওয়া যেতে পারে, হ্যাঁ গ্যালারিতে হচ্ছে আপনার পোস্ট রিলেটেড কিছুই আইটেম। এখানে হচ্ছে বেশ কিছু মেটা ডাটা হচ্ছে আছে আরও, এগুলো দিব না। এখানে পেজ কানেক্ট করার দরকার নেই, এখানে রিসেন্ট পোস্ট এগুলো মোটামুটি হচ্ছে দেওয়া যেতে পারে। আসেন, আর টেক্সট আকারে কিছু ডাটা উপস্থাপন, ট্যাগ ক্লাউড। আমরা আসেন অনেকটা ঠিক হচ্ছে আমাদের নিউজের হচ্ছে মানে নিউজ পোর্টালের সাইড বারে যেভাবে রাখছিলাম, মানে সরি এটা পুরোটাই তো নিউজ পোর্টাল, আমি বুঝাইতে চাইতেছি হচ্ছে যে নিউজের হচ্ছে নিউজ আর্কাইভ পেজগুলো সাইড বারে যেভাবে রাখছিলাম ওইটাই আসেন রাখি। কি ধরেন হচ্ছে জয়েনাসের একটা পার্ট রাখবো, অ্যাড লেটেস্ট নিউজ, লেটেস্ট কমেন্ট, আর্কাইভ। ওকে, চলেন এই মডেলটাই ফলো করি। আমি এই সাইড বারটা একটু ওপেন করে এইখান থেকে দেখে দেখে আমি এই জায়গাটায় হচ্ছে আইটেমগুলো অ্যাড করবো। সো প্রথমে একটা ইমেজ লাগবে, আসেন এখানে অ্যাড করে ফেলি, নাহলে দেখতে খারাপ লাগতেছে। ইমেজ, এই যে হোম পেজ সাইড বার এরিয়া দিয়ে অ্যাড উইজেটে ক্লিক করেন। সরি আমি ভুল জায়গায় চলে গেছি, হোম পেজ স্লাইডার এরিয়া না, এইটা হবে হচ্ছে এই যে উপরের দিকে হোম পেজ সাইড বার, হোম পেজ সাইড বার। এখানে একটা ইমেজ যাবে, তারপর হচ্ছে রিসেন্টের পার্ট থেকে দুইটা ডাটা আনবো, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, এই দুইটা নিয়ে আসবো। রিসেন্ট পোস্ট, হোম পেজ সাইড বার ধরে অ্যাড টু উইজেট। আমি এখনও কন্টেন্ট অ্যাড করতেছি না, আমি আগে নিয়ে ওগুলো বসাচ্ছি। রিসেন্ট কমেন্ট, হোম পেজ সাইড বার, অলরেডি এখানে 3টা চলে আসে, এগুলোতে কন্টেন্ট এখনও বসাইনি, বসাবো। ইমেজ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট নিয়ে আসছি। ইমেজ আকারে হচ্ছে গ্যালারি আকারে কিছু ডাটা চাইলে শো করতে পারেন। হোম পেজ সাইড বার, চলেন গ্যালারিটাকে সবার উপরে দিলাম, গ্যালারি থেকেই কাজ শুরু করি। ধরেন এখানে নাম দিলাম হচ্ছে নিউজ, GALLERY, নিউজ গ্যালারি। অ্যাড ইমেজে ক্লিক করে এখানে হচ্ছে কিছু ইমেজ ধরে দিব,
1 2 3 4 চারটা ইমেজ ধরে দিলাম, ইনসার্ট গ্যালারিতে হচ্ছে ক্লিক করলাম, দিয়ে সেভ। একবারই করে যাই হচ্ছে এখানে আপডেট দেখব। ঠিক আছে, চলে আসলো অতটুকু, দেখি কতটুকু হইল। পেজটা এখন রিলোড দিব না। নিউজের গ্যালারিটা হয়েছে, ইমেজের পার্টে এসে হচ্ছে আমাদের ওই যে জয়েন আস দিয়ে একটা ব্যানার যেটা বানাইছিলাম অ্যাড ব্যানার টাইপের, সেটা হচ্ছে এটার পরে ব্যবহার করব। আর লিঙ্কে আপাতত কোনো জায়গায় নিব না, বা আমি আমার প্রোফাইলে নিতে পারি, সেখানে হ্যাঁ মানে প্রোফাইলের লিঙ্কটা চাইলে দিতে পারি। সেভ, এটা সেভ হয়েছে, এটা হচ্ছে সেভড হয়েছে। রিসেন্ট পোস্টের পার্টে হচ্ছে আনবো কি লেটেস্ট নিউজ। কয়টা লেটেস্ট নিউজ দেখাবো? ধরেন বলে দিলাম যে হচ্ছে তুমি লেটেস্ট নিউজ এখানে হচ্ছে আমাকে 8টা দেখাবা, পোস্ট ডেট সহ দেখাবা। সেভ। আপনি যা দিবেন সেই অনুপাতেই হচ্ছে এখানে এখন সাইডবারে কন্টেন্টগুলো অ্যাড হবে। লেটেস্ট নিউজ, LATEST, লেটেস্ট COMMENTS, কমেন্টস। হ্যাঁ 5টাই দেখান। সেভ। আর কি দেখাইছে ওরা, কি দেখাইছে ওরা? একটা অ্যাড ব্যানার দেখাইছে। আচ্ছা, র্যান্ডম পোস্ট নামে একটা পার্ট দেখাইছে ওরা। র্যান্ডম পোস্ট, এখানে র্যান্ডমলি হচ্ছে পোস্ট আসতে থাকবে, ইউজার দেখবে। অ্যাকচুয়ালি র্যান্ডম পোস্টটা কিন্তু হচ্ছে যে খুব ভালো কিছু হচ্ছে নিয়ে আসবে ডাটা তা না, এখানে র্যান্ডম না দিয়ে লেটেস্ট পোস্ট নিয়ে আসতে পারলে ভালো হয়। এখানে অলরেডি হচ্ছে আমরা লেটেস্ট পোস্ট আকারে লেটেস্ট নিউজের পার্টটা নিয়ে আসছি, বাট এটা লিস্ট আকারে থাকবে। ওকে, এটা লেটেস্ট নিউজ আকারে। আচ্ছা, তাহলে এইটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই, বাদ দেন, এইটা বাদ দেন। এটা জাস্ট হচ্ছে লিস্ট আকারে আসে, ওইটা দেখতে ভালো লাগবে না। আসেন দেখি এইখানে খেয়াল করেন, এডিটোরিয়াল পোস্ট লিস্ট একটা পার্ট আছে যেখানে লেটেস্ট আর র্যান্ডম পোস্ট দেখানো দুটো অপশন দিছে। এইটাকে নিয়ে চলে আসেন তো, রিসেন্ট কমেন্টের উপরে রাখেন এডিটোরিয়াল পোস্ট লিস্ট, এইখানে নাম দেন হচ্ছে LATEST, লেটেস্ট নিউজ নাম দেন। 4টা নিউজ শো করবে কিনা লেটেস্ট, আমি 4টা না, আমি বললাম 6টা শো করো। এই যেখানে লেটেস্টে ধরে দিয়ে সেভে ক্লিক করেন। এখন যেটা হবে, লেটেস্ট নিউজগুলো এই জায়গাটার থ্রুতে ছোট করে ঠিক এই যে এইরকম আইটেম আকারে চলে আসবে, দেখতে সুন্দর লাগবে। ওরা আবার হচ্ছে ক্যাটাগরি, মানে নিউজের ক্যাটাগরিগুলোও এখানে শো করছে সাইডবারে। আমি নিউজের আসলে ক্যাটাগরিটা সাইডবারে এখানে মানে শো করার হচ্ছে মানে বিষয়টা হচ্ছে আমার কাছে ভালো লাগে না, কারণ নিউজগুলো আমি শো করবো হচ্ছে এই জায়গাটাতে। এইখানে ওরা যেটা করছে, ওরা অনেক অপশন আপনাকে বানিয়ে দিচ্ছে, বাট হচ্ছে ওরা উপস্থাপনটা আসলে সুন্দর করে করে নাই, আর ওদের ডকুমেন্টেশনটাও হচ্ছে ওইভাবে যে সুন্দর করে তৈরি করা তা না। সো আমি দেখাই দিচ্ছি, ওইভাবে হচ্ছে আপনারা কইরেন, তাহলে ভালো হবে। চলেন, ক্যাটাগরিগুলো হচ্ছে দেখানো উচিত অবশ্যই। স্যার ক্যাটাগরি পার্টটা কল করি। ক্যাটাগরি পার্ট এখানে বলে দিব নিউজ ক্যাটেগরিজ, পোস্ট কাউন্ট সহই দেখাবো। মোটামুটি 1 2 3 4 5 5টা হয়ে গেছে। আমরা চাইলে এখন হচ্ছে একটু লুকটা দেখতে পারি। সো হোম পেজটা এসে রিলোড দিলে দেখতে পারবেন। এখন হচ্ছে আপনার এই জায়গাটাতে ডাটা চলে আসবে, সাইডবারটা এখন আর খালি লাগবে না, মনে হবে না যে হচ্ছে এটা খালি রয়ে গেছে। আচ্ছা, গ্যালারিতে আরও 2টা ছবি দেওয়া উচিত। নিউজ গ্যালারিতে এডিট গ্যালারি, অ্যাড টু গ্যালারিতে যে আসেন 2টা হচ্ছে ছবি আরও আপলোড করে আসি। এইটা একটা, আরেকটা কোনটা দিব? এই 2টা ইমেজ দিলাম, কারণ হচ্ছে 2টা ফাঁকা থাকলে দেখতে তো ভালো লাগবে না। আরও 2টা ইমেজ আপলোড হোক, ধরেন একটা ফুড রিলেটেড, একটা হচ্ছে নেচার বা ট্রাভেল টাইপের। 2টা অ্যাড টু গ্যালারি। ওকে, টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 6টা হচ্ছে হবে। এখন হচ্ছে দেখতে ভালো লাগবে গ্যালারিটা। সব কিছুরই একটা সামঞ্জস্যপূর্ণতা আছে, সেগুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে অবশ্যই। রিলোড।
এই যে এখানে 6টা নিউজ, ধরুন হচ্ছে নিউজ গ্যালারি, এখান থেকে হচ্ছে আমাদের ইউজাররা আমাদের হচ্ছে ছবিগুলো দেখতে পারবে। আপনি যে ছবিগুলো দিবেন সেগুলো। জয়েন আস দিয়ে হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাড ব্যানার, লেটেস্ট নিউজ দিয়ে হচ্ছে এই যে লেটেস্ট নিউজগুলো অটোমেটিক্যালি লেটেস্ট পোস্ট যেটা, লেটেস্ট নিউজ যেটা পাবলিশ করছেন সেটা চলে আসবে। লেটেস্ট কমেন্ট, লেটেস্ট হচ্ছে ক্যাটাগরিগুলো এখানে শো করলাম। ওকে, সো আপনি যদি এইভাবে নিউজ শো করতে না চান, এইভাবে বলতে হচ্ছে এই যে বর্তমান যে লেআউটটায় যেটা কল করলাম, বর্তমান যে লেআউটটা কল করা এখানে, এইটার নাম হচ্ছে আপনার ব্লক লেআউট। আপনার মনে হলো যে ভাই আমার ব্লক লেআউট ভালো লাগে না, আসেন একটা র্যান্ডম ডিফারেন্ট একটা লেআউট নিয়ে আসি। আমি লাস্টের একটা লেআউট হচ্ছে এখান থেকে বাদ দিই, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ব্লক লেআউটটা তো হচ্ছে মোটামুটি দেখলেন। ধরেন ব্লক লেআউট একটা হচ্ছে দিয়ে একটা কন্টেন্ট দেখালাম। আপনি একই ফর্মুলা মানে একই রকমের হচ্ছে লেআউট চুজ করবেন, তাহলে ভালো হবে। বেশি হচ্ছে লেআউটে ডিফারেন্ট করবেন না, তাহলে সেই জিনিসটা ভালো হবে না। ইউজার হচ্ছে সেই জিনিসটাকে গ্রহণ করতে পারে না, বেশি চেঞ্জেস, এটা ইউজারের সাথে নেচারের সাথে যায় না আমাদের। সো ধরেন এইখানে একটা সেকশন রাখলাম, আমি এইখানে হচ্ছে যেই সেকশনটা দিয়ে আমি নিউজটা শো করলাম, আমার নিউজগুলো শো করলাম, ঠিক এই ফর্মুলাতেই হচ্ছে আমি বাকিগুলো হচ্ছে শো করানোর চেষ্টা করব। বাট আমি আপাতত এখানে বাকি আরও ডিফারেন্ট যে লেআউট আছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বাকিগুলো কীভাবে কাজ করতেছে। সো এটা দেখালো হচ্ছে ব্লক লেআউট। আমি আপাতত আরেকটা ব্লক লেআউটও ডিলিট করে দিই। আমি এখানে জাস্ট হচ্ছে ফর নাও একটা ব্লক লেআউট রাখতেছি, যেটা ব্লক লেআউটও ডিলিট। আপনারা যে কোনো একটা চুজ করবেন, যে কোনো একটা। এই যে প্রথম ব্লক লেআউটটা চুজ হয়ে গেলে এটা দিয়ে নিউজগুলো উপস্থাপন করবেন। আসলে আরেকটা দেখি, ব্লক লেআউট একটা, আরেকটা হচ্ছে এই যেটা অ্যাজ এ কলাম, এখানে ড্র্যাগ করে এটা ছেড়ে দেন। সো সেকশনটার একটা, এই যে সেকশনটা বানাইতেছেন এটার নাম দিতে হবে। আমি নাম দিলাম হচ্ছে ডেমো নিউজ, বললাম যে এখানে ট্রাভেলের ডাটাগুলো শো করাও। ওরা হচ্ছে কয়টা শো করবে এখানে বলা, এখানে দিয়েছে হচ্ছে ওরা 4টা। চলেন দেখি এই পোস্ট কলাম মানে পোস্টগুলো যে কলাম আকারে শো করবে এটা দেখতে কেমন দেখা যায়। সাইটে এসে রিলোড দেন। সো এই যে দেখেন, আচ্ছা এটা সেভ হয় নাই, ডেমো নিউজ ট্রাভেল পোস্ট কলাম ডান। এটা ভালো করে হচ্ছে নামটা সেভ হয়নি, একটা সেকেন্ড, এই নামটা আসে নাই। এই নামটা যে এখানে চলে আসার কথা, অনেক সময় লোড হইতে একটু দেরি লাগে। ফ্রিতে ওরা যে আমাদেরকে একটা থিম দিতেছে, এইটা দিয়ে যে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানায় ফেলতেছি, সেটা তো অনেক কিছু। এই যে ওয়েবসাইটটা হচ্ছে ধরেন বানানো হয়েছে যেটা, বা বানানো যেটা হইতেছে, এই ওয়েবসাইটটা আপনারা চাইলে ইজিলি আপনার ক্লায়েন্টকে আপনি এটা দিয়ে একটা নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন এই ফর্মুলাটা ব্যবহার করে। চলে আসছে আমাদের ডেমো নিউজ। এখানে দেখেন এই যে কলাম আকারে হচ্ছে আইটেমটা আসবে কীভাবে, ঠিক আসবে হচ্ছে এইভাবে নিচে নিচে। উপরের দিকে একটা নিউজের কিছুটা ডাটা দেখাবে এক্সার্ট সহ, বাকিগুলো হচ্ছে এভাবে নিচে নিচে কলাম আকারে আসবে। সো এখন বলতে পারেন ভাই কলাম আকারে একটা আসলো, বাকি আরেকটা কলম তো এখানে ফাঁকা। নো প্রবলেম, এখানে আপনি 2টা কলম পাশাপাশি কল করতে পারবেন। মানে আপনি আলটিমেটলি আনলে এইগুলো নিচে নিচেই চলে আসবে। আমরা কলম নিলাম, তো কলম কোনটা ছিল, এই যে এটাই আরেকটা নিয়ে আসেন। নিউজ, সরি ডেমো নিউজ, কলমের নাম দিচ্ছি ডেমো নিউজ। ট্রাভেলের ওই ডাটাটাই 4টা করেই শো করতেছি। এখন 2টা কলম না, এখন দেখবেন হচ্ছে এই যে এরা একজন একজনের পাশাপাশি চলে আসবে। রিলোড। সো এই সেকশনটা যদি চুজ হয় তাহলে বাকি সেকশনগুলো এইটার মতোই বানান। যদি এইরকম করে হচ্ছে আপনার এই কলম সেকশনটা পছন্দ হয় না ভাইয়া, কলম সেকশনটা তো হচ্ছে ভালো, তাহলে আপনি হচ্ছে কলম সেকশন অনুপাতেই হচ্ছে আপনি বাকিগুলো বানান। ওকে, কলম সেকশন অনুযায়ী যদি বানান তাহলে 2টা কলম পাশাপাশি বসাইতে হবে, এটা অটোমেটিক্যালি 2টা পাশাপাশি চলে আসবে। চলেন দেখি অন্য আরও কি লেআউট দিছে। এখানে হচ্ছে আমরা ব্লক লেআউট দেখলাম, এই যে ব্লক লেআউট, এটা হচ্ছে প্রথমটা। কলামটা দেখলেন, আসেন গ্রিড লেআউটটা দেখি। গ্রিডটাকে ধরে এনে নিচে ছেড়ে দিলাম, একটা টাইটেল দিচ্ছি ডেমো নিউজ নামে, বলতে চাচ্ছে শো করাও ক্যাটাগরিটা। ক্যাটাগরি ধরলাম, এখানে বলতেছে 2 কলমে 4টা আইটেম দেখাবে। ওকে, আপাতত 2 কলম দিয়ে 4টা আইটেম দেখতে কেমন লাগে চলেন আমরা দেখে আসি। এটা কিন্তু গ্রিড ভিউ, একটু আগে যেটা দেখছেন সেটা কলম ভিউ ছিল, বাট এখন একটা হচ্ছে গ্রিড ভিউ, এটা নতুন একটা। রিলোড দিলে আমরা হচ্ছে এইটার নিচে দিয়ে দেখতে পারবো আউটপুটটা। এই যে এটা হচ্ছে গ্রিড ভিউ।
সাইডবারের কন্টেন্ট কিন্তু হচ্ছে এতটুকুই, ওই উপরে হচ্ছে এতটুকুই, এর নিচে হচ্ছে আর সাইডবারের কন্টেন্ট নাই দেখে সাইডবারটা এখন ফাঁকা দেখাবে। সো এই হচ্ছে আপনার বর্তমান গ্রিড ভিউ। গ্রিড ভিউটা হচ্ছে এই যে এরকম অনেকটা ফিচার ইমেজ আকারে হচ্ছে আইটেমগুলো দেখায়, ভালোই লাগে, খারাপ না এটা, এটাও খারাপ না। বাট যে কোনো একটা ফর্মুলা চুজ করে হচ্ছে কন্টেন্ট বসায়েন। এখানে 2 কলমের পরিবর্তে আপনি চাইলে 3 কলম নিতে পারবেন। 3 কলমে পাশাপাশি হচ্ছে আপনার তিনটা করে হচ্ছে 6টা আইটেম, বললাম 6টা আইটেম দেখাও। 3 কলমে 6টা আইটেম দেখাবে এখন। এখানে 2 কলমে 4টা দেখাচ্ছে, তো এখন 3 কলমে 6টা দেখাবো। এই যে 3 কলমে 6টা এইভাবে আসবে। 3 কলমে 6টা দেখতে গেলে মনে হয় যে হচ্ছে ভাই একটু কনজাস্টেড হয়ে গেছে, মানে চাপাচাপি হয়ে গেল আর কি। তাহলে 2 কলমই রাখেন, 2 কলমে 4টা দেখাবেন। ভ্যালুগুলো ঠিক রাখেন, 2টা কলমে কয়টা হচ্ছে আইটেম দেখা যায়। যদি এখান থেকে বাড়ান, ধরেন হচ্ছে আপনি বললেন 2 কলমে 6টা দেখাও, তাহলে পাশাপাশি 2টা করেই দেখাবে, কিন্তু আইটেম আসবে হচ্ছে নিচে। মনে করেন যে হচ্ছে 2টা, মানে আপনি 3টা লাইনে দেখতে পারবেন 6টা আইটেমকে। এই যে এইভাবে দেখাবে এখন। ওকে, লেটেস্ট 6টা নিউজ দেখাবে এইভাবে। যদি আপনার এই সেকশনটা ভালো লাগে তাহলে এই সেকশন অনুপাতেই প্রত্যেকটা সেকশন সাজান। যদি আপনার এই সেকশনটা ভালো লাগে, এখানে যে 2টা কলাম আকারে, এইটা দিয়েই প্রত্যেকটা বানান। যদি আপনার হচ্ছে এই ব্লক সেকশনটা ভালো লাগে তাহলে ব্লকটা দিয়েই প্রত্যেকটা বানান। আচ্ছা, আরও একটা মনে হয় আছে ওদের, আসেন সেটাও একটু দেখায় দিই। আমরা হচ্ছে ব্লক লেআউট করছি, কলাম করছি, গ্রিড করছি, এইখানে হচ্ছে ওরা একটা রাখছে হচ্ছে লিস্ট আকারে। সো লিস্টেরটা এনে দেখাই দিলাম। সেকশনের নাম দিচ্ছি হচ্ছে ডেমো নিউজ। ওই ট্রাভেল থেকেই দেখাই দিব, 5টা আইটেম দেখাবে, ওকে দেখাক। সেভ করেন এবং হচ্ছে সাইটে এসে রিলোড দেন। এইটা হচ্ছে আপনার, আচ্ছা এই নামটা এখনও হচ্ছে লোড হয়নি, এটা অনেক সময় এমন হয়। যদি নাম লোড না হয়, ভাই নাম তো আসে নাই, এইখানে একটা স্পেস দেন, দিয়ে স্পেসটা আবার ডিলিট করে সেভে প্রেস করেন, মানে ডাটাটা আমি আবার আপডেট করলাম। অনেক সময় এইভাবে লোড না নিতে পারে, পেজে এসে আবার রিলোড দেন। এই হচ্ছে আপনার লিস্ট ভিউটা। 1 2 3 4 5, 5টা দেখাইতেছে, 5টা না, ধরুন হচ্ছে এখানে আমি বললাম যে 4টা দেখাও। আপনারা লেআউটটা বুঝে গেছেন, ব্লক, কলাম, গ্রিড, লিস্ট। সো নাও ইটস আপ টু ইউ যে আপনি কোন সেকশনটা আপনার হচ্ছে পছন্দ হয়েছে, আপনি সেই অনুপাতেই কাজ করেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এত বেশি দিয়েন না, আপনি হচ্ছে বড় জোর 2টা সেকশন হচ্ছে মানে বসে হচ্ছে যান। আমার কাছে এই সেকশনটা অতটা ভালো লাগে না, আমি ব্লক লেআউট এটা যেটা আছে এটা ডিলিট করে দিব, এটা আমি ব্যবহার করব না। কলাম আকারে হচ্ছে পাশাপাশি দেখাবো। কিছু নিউজ হচ্ছে ধরেন 3টা কলমে হচ্ছে আমি 3টা কলমে দেখাবো, কলাম আকারে হচ্ছে কিছু দেখাবো। হ্যাঁ, কলাম আকারে এইভাবে 2টা করে হচ্ছে পাশাপাশি দেখাবো, আর হচ্ছে এইভাবে করে হচ্ছে কিছু দেখাতে পারি, আর এইভাবে করে হচ্ছে নিচে চাইলে দেখাতে পারি। পেজটা রিলোড দেন। তবে ভালো হয় সবচেয়ে বেশি হচ্ছে কলাম আকারে দেখানো। কলাম আকারে দেখানো বলতে হচ্ছে যে এইটা, এই ফর্মুলাটা, এই যে এটা দেখতেছেন, আপনি অনেকগুলো নিউজের ক্যাটাগরি হচ্ছে দেখাতে পারবেন। ওকে, চলেন আমাদের পেজটা আমরা একটু খেয়াল করি কী অবস্থা। স্লাইডার প্লাস হচ্ছে ফিচার আইটেম, আমার হচ্ছে নিউজগুলো শো করতেছে ক্যাটাগরি ওয়াইজ নিউজগুলো শো করতেছে, এবং পাশে হচ্ছে আমার সাইড বার। আমি আরেকটা হচ্ছে ক্যাটাগরি একটু বাদ দিয়ে দিব ভাইয়ারা, গ্রিডটা এটা বাদ দিব, এটা ব্যবহার করলাম না, এটা বাদ দেন। ওকে, আসেন আমি আপনাদেরকে আরও এই লিস্টটাও বাদ দিয়ে দিই, এটাও দরকার নেই। আমি একটা কলাম ফরমেশন অনুযায়ী হচ্ছে কাজ করব। সো আমি আরও হচ্ছে ধরেন আমার আরও যে নিউজগুলো হবে থাকতে পারে হচ্ছে আমার
নেচার, ট্রাভেল, অন্যান্য যতগুলো ক্যাটাগরি আমি হচ্ছে জাস্ট এইভাবে কলম আকারে আকারে নিয়ে আসবো। সো এখন যেহেতু হচ্ছে কলম বেশি কমে গেছে, দেখতে খুব খারাপ লাগবে, আমি আরও হচ্ছে কিছু কলম অ্যাড করি এখানে, 2টা আরও কলম হচ্ছে অ্যাড করি অ্যাটলিস্ট। ডেমো নিউজ একই ক্যাটাগরি দিয়ে দেখাচ্ছি, 4টা করে থাকলো। সেভ, সরি এখানে স্ক্রল করতে যেয়ে মানে এখানে ডাটা লেখে আপনি যদি কিবোর্ডে স্ক্রল বাটনটা হচ্ছে নড়াচড়া করেন তখন এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, সো একটু সাবধান। 4 দিয়ে সেভ দিলাম। সেকশনগুলোর একটা টাইটেল দিবেন আপনি, আমার মতন ডেমো নিউজ লিখবেন না। এটা যদি হচ্ছে আপনার কি বলে টেক নিউজ হয় তাহলে লিখবেন টেক নিউজ। এটা যদি হচ্ছে আপনার কি বলে ফুড হয় তাহলে লিখবেন হচ্ছে ফুড, ফুড রিলেটেড ফুড, মানে যেই সেকশন হবে ঠিক সেকশনের নামটা ওইভাবে আপনি নামকরণ করবেন। আর তারপরে সেকশন অনুযায়ী আপনি হচ্ছে ক্যাটাগরি কল করবেন। সেই হচ্ছে আমার বর্তমান অবস্থা। এখানে 2টা ক্যাটাগরি ধরেন, ডিফারেন্ট 2টা ক্যাটাগরি, এখানে হচ্ছে ডিফারেন্ট 2টা ক্যাটাগরি আকারে আমি নিউজগুলো শো করলাম। পাশে হচ্ছে আমার সাইড বার। সো আমার ইউজার চাইলে এখান থেকেও নেভিগেশন করতে পারে, আবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে সে লেটেস্ট নিউজও এখান থেকে চাইলে হচ্ছে দেখতে পারে, আবার চাইলে হচ্ছে সাইড বার থেকেও হচ্ছে সে চাইলে নেভিগেট করতে পারে লেটেস্ট বা হচ্ছে আদার্স ডাটাগুলো। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফুটার। ফুটার পার্টটা আপনারা করেন, আমার মনে হয় ফুটার এই পার্টটা আপনারা কমপ্লিট করতে পারবেন। ওকে, আমি একটু এগুলো কমাই দিচ্ছি, এগুলো মিনিমাইজ করে দেন। এখন হচ্ছে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, এই 4টা কলমে 4টা কন্টেন্ট আপনি বসাবেন। সেগুলোই ঠিক হচ্ছে আপনার এই সেকশনটায় যেটা একবারে ফুটারের উপরে চলে আসবে। ওকে, অনেকটা এই রকম জাস্ট উইজেটগুলো কল করে নিয়ে চলে আসতে পারবেন আপনারা এখানে। সো ভাইয়েরা আপুরা, খুব শীঘ্রই একটা ফুল স্ট্যাকের অনলাইন এবং অফলাইন ব্যাচ হচ্ছে শুরু করতে যাচ্ছি, এটা আপনারা জানেন। সো যারা যারা হচ্ছে আপনারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা হচ্ছে ভর্তি হননি এখনও চলে আসেন, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা করার আগে আপনাকে যে বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিশ্রম ছাড়া কোনো কিছু হবে না, আপনাকে অবশ্যই পরিশ্রমী হইতে হবে। ক্লাসে আপনার মেন্টর আপনাকে হচ্ছে যেই পড়াগুলো পড়াবেন, আপনাকে হচ্ছে যেই কাজগুলো কমপ্লিট হচ্ছে করতে দিবেন, এইচডব্লিউ বলেন বা হচ্ছে ক্লাসে প্রেজেন্টেশন বলেন বা হচ্ছে আদার্স যা যা আছে অ্যাসাইনমেন্ট, এগুলো আপনাকে অবশ্যই হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে কমপ্লিট করতে হবে। আপনি কমপ্লিট না করতে পারলে আপনি পিছিয়ে যাবেন, আপনি পিছিয়ে গেলে আপনি ডিমোটিভেটেড হচ্ছে হয়ে যাবেন। সো এত সুন্দর একটা স্কিল তখন হচ্ছে আপনাকে এইখান থেকে হচ্ছে আপনি কোনোভাবে হচ্ছে বেনিফিট আপনি পাবেন না। সো কেন হচ্ছে আপনি জাস্ট কি বলে নিজের অবহেলার কারণে, নিজের গাফলতির কারণে হচ্ছে এই সমস্যাগুলোর আপনি মানে সমস্যাগুলো হচ্ছে আপনি তৈরি করবেন। জাস্ট ক্লাসে জয়েন করেন, মেন্টরের কথাগুলো শোনেন, ক্লাসগুলো কোনো ক্লাস হচ্ছে আপনি মিস দিতে পারবেন না, কোনো ক্লাস আপনারা মিস দিবেন না। যারা যারা হচ্ছে মানে ভর্তি হয়েছেন বা হইতেছেন ইনশাআল্লাহ অবশ্যই হচ্ছে দেখবেন টুডে আর টুমোরো, হয়তো বা হচ্ছে 1 সপ্তাহ আগে অথবা হচ্ছে 1 সপ্তাহ পরে অথবা 1 মাস আগে অথবা 1 মাস পরে অবশ্যই আপনারা সাকসেসফুল হইতে পারবেন। কারোর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট স্টুডেন্টরা দেখা যায় হচ্ছে কেউ কোর্সের মাঝামাঝি ইনকাম করা শুরু করে, কেউ দেখা যায় হচ্ছে 1 বছর 1.5 বছরের মাথায় হচ্ছে ইনকাম শুরু করে। বাট আলহামদুলিল্লাহ যদি আপনি লেগে থাকেন এইটা থেকে ভালো একটা আর্নিং জেনারেট করা পসিবল। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এবং হচ্ছে আপনাকে পরিশ্রমগুলো হচ্ছে কি করতে হবে, আপনাকে ঠিক একবারে হচ্ছে একটা মেন্টর মানে হচ্ছে আমি বা আমরা আপনাকে যেভাবে বলবো ওই গাইডলাইন ফলো করে সামনে আগাইতে হবে। তাহলে দেখবেন আপনার রাস্তাটা আপনার জন্য হচ্ছে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনি যেই রাস্তাটায় হাঁটতেছেন বা হাঁটবেন, এই রাস্তাটাতে হচ্ছে অনেকটা পথ আমরা হেঁটে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাঁটাইছে দেখে হচ্ছে আমরা পারছি, নাহলে পারতাম না। সো ওই আইডিয়াগুলোই হচ্ছে আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করি আমরা। সো আফসোস আমাদের একটাই, দেখা যায় হচ্ছে আপনারা ক্লাসে হচ্ছে কথা শুনেন না। সোফার আপনারা এবং আমরা হচ্ছে সবাই হচ্ছে সাফারার হই। বাট আপনার যদি ক্লাসে কথাগুলো হচ্ছে মেন্টরের কথাগুলো শুনেন, এগুলো কোনো ব্যাপারই না। আপনি জাস্ট মেন্টর আপনার যা বলবে, যে কথাগুলো হচ্ছে আপনাকে বলবে, ওই বিষয়গুলো খালি আপনি ফলো করে আপনি কাজগুলো করতে থাকেন। অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা হচ্ছে আপনার জন্য হালাল রিজিকের একটা বন্দোবস্ত করে রাখছেন, সেটা জাস্ট হচ্ছে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমাদের 2 দিনের যে হচ্ছে নিউজ পোর্টালের যে সাইটটার যে ক্লাসটা ছিল ভাইয়ার আপুরা, ওইটা আজকে হচ্ছে এইখানে আমরা শেষ করতে যাচ্ছি। ওকে, আমাদের এখানে কিন্তু এগুলো সবই হচ্ছে কাজকর্ম করতেছে পেজগুলো।
হ্যাঁ, আরও অনেক কিছু হচ্ছে, আরও চাইলে অ্যাড করা যায়, আরও অনেক ফাংশনালিটি অ্যাড করা যায়, বাট সেগুলো নিয়ে হচ্ছে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় সামনে অন্য কোনো সময় ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের সামনে চলে আসবো অন্য কোনো হচ্ছে লাইভ সেশনে। বাট আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ।